হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আপনাদের আজকে ব্যাচ 71-এর নবম ক্লাস। আজকে আপনাদের লিঙ্কডইন সলিউশন ক্লাস। তো আপনাদের লিঙ্কডইন যেগুলো সলিউশন আছে সেগুলো আজকে নিব, এবং যদি আমি সময় পাই আপনাদের লিঙ্কডইনের, জি আপনার 7:16 বাজে, এবং আপনাদের লিঙ্কডইনের সেলস নেভিগেটরে একটি স্লাইড বানিয়েছি। যদি সুযোগ পাই আমি ওইটা আপনাকে দেখাবো। তো আপনাদের সর্বপ্রথম আমি দেখছি শারমিন আক্তার আছেন, ওনাকে আমি আনমিউট করছি। শারমিন আক্তার, আপনার প্রবলেমটি বলুন। আপনাদের যাদের যাদের সমস্যা, আমি লাগলে আপনাদের পুরো অ্যাকাউন্ট আমি করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে আমাকে মানে লিঙ্কডইনের সমস্যা নিয়ে আমার গ্রুপে কোনো পোস্ট করলে আমি ওটাও অ্যাপ্রুভ করবো না। জি বলুন, কই গেলেন শারমিন আক্তার? উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। আর কারো কি সমস্যা আছে? হ্যাঁ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বলুন। আপনাকে আনমিউট করেছি। আনোয়ারুল ইসলাম। हेलो। হ্যালো, আদাব, বলুন। आदाब आदाब। हाँ। अच्छा, लिंक्डइन ये क्लास আজকে আপনাদের এটা শেষ কি ক্লাস। কারেকশন ক্লাস? জি, আজকে কারেকশন ক্লাস, সলিউশন ক্লাস। আর আপনার যা যা সমস্যা আজকে বলুন, আপনার কথা রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড আমি দিয়ে দিব ক্লাসে পরে। আচ্ছা, তাহলে লিড লিড জেনারেশনের এটা শেষ নাকি? না না না, লিড জেনারেশনের আরো 2টা ক্লাস বাকি আছে, ডাটা এন্ট্রি ক্লাস। আমি আচ্ছা লিঙ্কডইনের আচ্ছা। প্রবলেম সলভ করে তারপরে আমি ডাটা এন্ট্রিতে ঢুকতে চাচ্ছি, এটাই আমি বলেছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার ওই যে লিনক্ডইনের যেটা সমস্যা সেটা জি হচ্ছে জি। আমরা লিনক্ডইনের যে বাইরের কাছ থেকে যে অফারটা পাবো, আমি একটা বাইরের কাছে কিভাবে হ্যাঁ, আপনার কথা ঠিক মতো বুঝতে পারছি না। যার যার সমস্যা আপনি হ্যান্ড রেজ করে রাখেন, সবার কথা শুনবো। আপনাদের সবার সমস্যা আমি দেখবো, আপনার কথা আমি বুঝতে পারিনি। বাইরের একটা লিনক্ডইন, জি, বাইরের একটা লিঙ্কডইন। বলছি যে অ্যাকাউন্ট একটা খুলে দিলাম, জি অ্যাকাউন্ট খুললাম, জি। optimize করলাম, কিন্তু বায়ারকে কিভাবে ট্রান্সফার করব তার এই এই লেনদেন অ্যাকাউন্টটা বা আপনি অপটিমাইজেশন যে যেভাবে আমি আপনাদের করে দিয়ে দিই, করলাম। আপনাদের ক্রেডেনশিয়াল নেই। আপনারা কিন্তু এখন পাসওয়ার্ড আর এই ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড কিন্তু বলবেন না। আহ, আমার মনে হয় একটু ইন্টারনেটটা আমার আনস্টেবল হতে পারে। আমার এখানে লেখা আসছিল আমার ইন্টারনেটটা আনস্টেবল। তো যেটা বলছিলাম, আহ, আপনি বলবেন না যে বায়ারকে যে আপনার পাসওয়ার্ড নেন, আপনি বলবেন ক্রিডেনশিয়ালস। তো আপনি এই আচ্ছা ক্রিডেনশিয়াল যেগুলা দিয়ে আপনি খুলে দিয়েছেন এগুলো আপনি দিয়ে দিবেন। এটা হলো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন খুলে ওকে। দিবেন। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট তো খোলার সাথে আপনি তার পেজও খুলে দিবেন। আপনার গিগ যখন বানাবেন, আপনি তো শুধু ওই ইয়ে খোলার জন্য বানাবেন না, আপনি তার একটা পেজ খুলে দেওয়া পর্যন্ত কিন্তু গিগ করবেন। শুধুমাত্র ইয়ে খোলার আর কি হয় না। পেজ খোলার জন্য আপনি কিন্তু $5 বা $2, আচ্ছা না, $5 কিন্তু চাইতে পারেন না। এটাই। ঠিক আছে, কিন্তু আমরা ওনার যে প্রোফাইলটা আমি ক্রিয়েট করে দিলাম, হুম। ওই প্রোফাইলটা তো ওনাকে ট্রান্সফার করতে হবে, শেয়ার আপনি, করতে হবে, এটা হ্যাঁ, একটা হ্যাঁ, সিস্টেম। জি, আপনি ফাইবারে মনে করেন ওনার সাথে কন্ট্যাক্ট করছেন, তাই না? তো আপনি তারপরে জি জিমেল, আপনি যেখানে জি। আছেন ওইটা লগ আউট করবেন। লগ আউট করে ওনাকে ওনার জিমেল এবং ওনার পাসওয়ার্ডটা ওনাকে ফাইবারে আপনি দিয়ে দিবেন, এবং ওনাকে বলবেন আপনি আপনার আচ্ছা, পাসওয়ার্ডটা আমারটা আপনি চেঞ্জ দিয়ে করে দেবো দিন। নাকি? আচ্ছা আচ্ছা। ওনারটা যেটা ওকে ওকে। বানিয়েছেন ওটা দিয়ে দিবেন। জি, ওনার যেটা বানিয়ে দিয়েছি হ্যাঁ সেটা ওনাকে দিয়ে দেবো, লিঙ্ক এবং পাসওয়ার্ড সহ।
জি এবং উনি পরবর্তীতে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবেন। এই জি একটা অ্যাডভাইস দিতে হবে তাকে, এই জি তো? জি ওকে, থ্যাংক ওকে। ইউ। হ্যাঁ, আয়েশা আক্তার, আপনি বলুন। আপনাকে তো আনমিউট করেছিলাম। আয়েশা আক্তার, আপনাকে আনমিউট করুন, আপনি এবার। আপনাকে আনমিউট করলাম, কিন্তু আপনি এখন, তো আপনাকে খুঁজে পাচ্ছি না। আয়েশা আক্তার মনে হয় আবার হয়ে গিয়েছেন, ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। তো হাসান শাহকে আমি আনমিউট করছি। হাসান শাহ, আপনাকে আনমিউট করেছি। জি স্যার, আমি তো ক্লাস ও, কি হলো? জি, আবার আবার আনমিউট করেছি। জি স্যার, আমি বলতেছি আমি কয়েকদিন ক্লাস করতে পারি নাই আর কি, লেনদেনের জি ক্লাসটা করতে পারি নাই। প্রথম 2টা ক্লাস করছিলাম, কিন্তু আমি পরে করতে পারি নাই। দেশের প্রবলেমের কারণে আমি ক্লাসটা করতে পারি নাই। জি আর আপনার ক্লাসটা ওই যে প্রথম কয়েকদিন করছেন তো, ওই জন্য আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারি নাই আর কি। আপনার কথাগুলোতে জড়তাটা, তার জন্য আমি ক্লাসটা বুঝতে পারিনি। আমি ভাবছি যে অন্য বেচে শিডিউল হবো আর কি। এখন আজকে দেখতেছি আপনার মানে কথাগুলো ক্লিয়ার আর কি, তো হুম। শুনে ভালো লাগতেছে আর কি। তো যাই হোক, আমি তো ক্লাসগুলো করতে পারি নাই, এখন মানে কি করবো? এখন কোন ক্লাসটি, কোন জায়গাটা আপনি বুঝতে পারেননি, আপনি বলুন। আমি লেনদেনের ক্লাস মাত্র 2টা করছি আর কি। জি, আমি মনে হয় আপনাদের ব্যাচে 3টা ক্লাস করিয়েছি। একটা লিঙ্কডইনের পেজ ক্রিয়েশন, আর মনে হয় লিড জেনারেশন। আমি শুধু ওই যে লেনদেন কিভাবে খোলে ওই সেটাকে আমি মানে জি জি, আপনি, দেখছিলাম আর কি, ওই জি, ক্লাসটাতে ছিলাম আর কি। ওটা আমার ফার্স্ট ক্লাস ছিল। যাই হোক, আপনি এর হ্যাঁ হ্যাঁ। পরের ক্লাসগুলো আপনি একটু দেখুন। যদি না বুঝুন আমাকে ওই টেক্সটও করতে পারেন, সমস্যা নেই, আমি রিপ্লাই দিই যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়। আর যে যে ফারজানা ম্যাডাম মানে আর কি কোনো নতুন বেস কোনো শুরু করবে? জি, শুরু করতে পারে। আমার আসলে অন্যান্য মেন্টর কোন ব্যাচে আছেন এটা আমার ধারণা নেই, তো আপনার অফিসে যোগাযোগ করতে হতে পারে। জি, ঠিক আছে স্যার, ধন্যবাদ। লেনদেনের ক্লাস কয়টা হয়েছে? মোট 3টা হয়েছে নাকি? জি, লিঙ্কডইনের ক্লাস পাবেন আপনি 4টা, 3টা হয়েছে আর একটা আজকে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, জি, ধন্যবাদ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। মিউট করে দিন। তো কাজেরিটা, আপনাকে আমি আনমিউট করেছি। জি, জি, আমি বলুন। লিঙ্গের যে ফার্স্ট ক্লাসটা ছিল সেই ফার্স্ট ক্লাসে অনেক জায়গায় হচ্ছে আমি বুঝতে পারি নাই, মানে বুঝতে পারি বলতে আপনার কথাগুলো আসে নাই ক্লিয়ারলি, মানে অনেক আস্তে কথা বলতে, অনেক জায়গায় অনেক সাউন্ড অনেক আস্তে আসছে, মানে জি, এই কারণে আমি অনেক অনেকে আমাকে প্রথম দিকে বলেছিলেন, আমি তখন একটা আলাদা মাইক ইউজ করতাম, ডেডিকেটেড মাইক। এখন আমি একটা হেডসেট ইউজ করি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। এখনকার ক্লাসগুলো ভাইয়া বোঝা যায়, কিন্তু আমি হচ্ছে নেট প্রবলেম ছিল দেশের অবস্থার জন্য আমি লিঙ্কডিন অ্যাকাউন্টটা করতে পারি নাই, তো আমি আজকে অ্যাকাউন্টটা করছি, অ্যাকাউন্ট ওপেন করছি এবং প্রোফাইলটা অপটিমাইজ এখন পর্যন্ত পুরোপুরি করতে পারি নাই, আমি কিছুটা করছি। তো এখন আমি করতে গেলে তো আমাকে আরেকটু সময় লাগবে, সো আপনি যেহেতু বারবার ডিক্লেয়ার দিচ্ছেন যে আজকে পরে আর লিঙ্কডিন নিয়ে কোনো প্রবলেম আপনি শুনবেন না, সেই না, জন্য আমি আমার রিকোয়েস্ট লিঙ্কডইনের যে ভাইয়া প্লিজ লিঙ্কডইনের তুমি সমস্যা আজকে নেই, আমি ক্লাসটা বলছি মানে ফেসবুকে আমি মানে ইয়ে দিব না, কিন্তু এই বলে আমি একবারে যে শুনবো না এমন না।
যদি এমন কোনো প্রবলেম হয় যেটা আপনার পারছেনই না, সেটা তো আমি আপনাকে, যেহেতু আপনি যে পর্যন্ত কোর্সটা কমপ্লিট না হবে সে পর্যন্ত আপনার টিচার তো আমি, আপনার মেন্টর তো আমি, আপনি আর কই যাবেন? জি, ওইটা তো আমি আছি, থ্যাংক কিন্তু ইউ ভাই। মনে করেন যে এখন মনে করেন অনেকেই আছে যে আমি এখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারিনি, এখন কি করব? তো এটা আমার, ভাই আমি এতদিন প্রবলেমের কারণে আমি খুব জি করতে আমি পারিনি, তো আজকে আমি আমি তাদের জন্য আর কি 2টা ক্লাস আগায় আমি সলভ ক্লাস দিয়েছি যে এরকম প্রশ্ন আমি নিতে চাচ্ছি না। আমার হচ্ছে অ্যাকাউন্টটা ভাই আমি খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারছি, এবং প্রোফাইলটা আপডেট করতে তো একটু সময় লাগবে। প্রোফাইলটা তো হঠাৎ করে আপডেট করা মানে এক জি মুহূর্তে জি, বা আপনার, হ্যাঁ একবারের আপনি মধ্যে আস্তে আস্তে করবেন আপডেট করা সম্ভব লিঙ্কডইনের। হচ্ছে না। জি, আপনাকে লিড জেনারেশন ক্লাস দেখিয়ে দিয়েছি, আপনি আস্তে আস্তে আপডেট করবেন, জি, এটা আপডেটের জন্য না। আমি বলেছি লিঙ্কডইনের আচ্ছা সমস্যাগুলা, লিঙ্কডইন আইডি ক্রিয়েশন থেকে শুরু করে পেজ ক্রিয়েশন থেকে শুরু করে যেগুলো সমস্যাগুলো আছে এগুলো আমি সলভ করে দেওয়ার জন্য, এটাই তো লিঙ্কডইনের সমস্যা, আচ্ছা ঠিক আচ্ছা, না? মানে ওটা ওই পর্যন্ত পেজ ক্রিয়েশন পর্যন্ত জি আমি জি এখন পর্যন্ত যাই না, জি জি জাস্ট অ্যাকাউন্টটা আমি ওপেন করছি। তো এই জন্য এখন পর্যন্ত প্রবলেম গুলো বুঝতেছি না যে আদৌ কোনো প্রবলেম আছে কিনা। তো প্রবলেম হলে ভাই আপনার সাথে অবশ্যই যোগাযোগ জি করতে জি পারবো। জি, যোগাযোগ তো করতে পারবেনই, অবশ্যই, থ্যাংক কোর্স কমপ্লিট করা পর্যন্ত আপনাদের সাথেই আছি। ইউ। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনাদের সমস্যা হলে আপনারা সবাই ইয়ে করে রাখেন, আমি সবগুলা রেকর্ডিং এ রাখছি। তাসলিমা আপনিও ইসে থাকেন, হ্যান্ড রেজ করে রাখেন, আপনার প্রশ্ন আমি নিচ্ছি। আমি এখন চ্যাটে প্রশ্ন না নিয়ে, আমি যদি চ্যাটেরটা কিন্তু কেউ ভিডিওতে দেখে না, এই জন্য আমি চ্যাটের প্রশ্ন আর কি নিচ্ছি না, আপনি হ্যান্ড রেজ করে রাখুন। প্র্যাকটিস করার সময় কারো যদি প্রবলেম হয় সেটার জন্য তো আমি হেল্প করবই, সেটা তো আমি না করিনি, কিন্তু আমি বললাম যে লিঙ্কডইন আইডি ক্রিয়েট করতে পারিনি এরকম সমস্যা আমি আজকে সলভ করে দিতে চাচ্ছি। জি বলুন শাহিন। এস কে শাহিনুর রহমান শাহিন, জি বলুন, আপনার শোনা আইডিতে যাচ্ছে? সমস্যা। জি, জি, আসসালামু আলাইকুম। স্যার আমি আসসালামু প্রথম আলাইকুম। মাঝে ক্লাসগুলো করতে পারিনি, কিন্তু লিঙ্কিং আইডি আমি জি করতে পারছি কিনা আমি বুঝতেছি না স্যার। আমি আপনাকে আইডি পাসওয়ার্ড জি জি, দিয়েছিলাম, আপনি দেন, আপনি দেন, আইডি দিয়েছি পাসওয়ার্ড দেন। আপনার চার্টে দিয়েছি স্যার, দেখেন স্যার। এই একটু এই একটা দিয়েছি, দাঁড়ান, হয়েছে কিনা আমি বুঝতেছি না স্যার। ঠিক আছে দাঁড়ান, এস কে শামিন না, এটা না? জি স্যার। ওকে, আমি এখনই স্ক্রিনটা শেয়ার করছি না যেহেতু আপনার নিজস্ব আইডি পাসওয়ার্ড। স্যার পেয়েছেন স্যার? জি আমি পেয়েছি, আমি এখনই শেয়ার মানে স্ক্রিন শেয়ার করছি না, স্ক্রিনটা আমি একটু পরে শেয়ার করছি, আপনার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নেই। কতটুক পেরেছি, বাকিটা পাচ্ছি না। রং ইমেল পাস, দাঁড়ান, রং ইমেল পাসওয়ার্ড কেন দেখাচ্ছে? এসকে বিআরটিসি 20 আপনার এখানে রং ইমেল পাসওয়ার্ড দেখাচ্ছে। আমার কিন্তু মানে ওপেন হয় স্যার। আপনার এখানে ওপেন হচ্ছে, এখানে আর কি রং পাসওয়ার্ড দেখাচ্ছে। স্যার আপনার এই এখানে ওপেন হবে, আপনি, এসটা জি বড় হতে, কোনটা এটা? না না পাঁচওয়ার্ড এসটা বড় হতে। যে আমি এস বড় হাতেরই দিয়েছি, আমি, আপনি আপনি কিন্তু আবার, এটা কিন্তু যেহেতু রেকর্ডিং এ যাবে আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিন, ঠিক আছে? এস বড় হাতেরই আছে। ও এখন তো ঢুকলো।
এই যে দেখুন যাদের এটাতে সমস্যা, ক্যাপচাতে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু উল্টো হয়ে আছে, এটা এইদিকে তাকিয়ে আছে, এটা এই রাইট এই দিকে তাকিয়ে আছে, এটা উল্টো দিকে আছে, আর এটা দেখুন চিত হয়ে শুয়ে আছে। তো আমরা এইগুলো নিব না, যেটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেটা আমরা নিব। দেখুন দিতেই কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে, নো ক্যাপচা বলছে। এরকম যদি সমস্যা হয় আমরা ডাইরেক্ট ফরগটন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, আমি বলে রাখছি, এটা কিন্তু হবে না। আপনি এটা কি ইউজ করছেন? স্যার ইউজ করছেন আপনি? ওপেন করতে হয়েছে কিনা আমি বুঝতেছি না। আপনারটা কি আপনি এখন ইউজ করতে পারছেন সেটা বলেন। না, স্যার, ইউজ করতে পারছেন না? আমি তো স্যার বুঝতেছি না আমার ওপেন হয়েছে কিনা। এই যে আমি আমার স্ক্রিন শেয়ার, ঠিক আছে, আপনি আমারটা তো ঠিক ওপেন আছে, হয় স্যার। ওপেন হয়? জি স্যার। ওপেন হওয়া মানে তো ঠিক আছে, আপনি নাহলে আমি স্ক্রিন শেয়ার করুন। দিতে পারি না স্যার। না, আপনাকে আপনাকে স্ক্রিন শেয়ারের সুযোগ দিয়েছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ার যাদের নো ক্যাপচা আসবে তারা কিন্তু, শেয়ার করছি। এই যে আপনারটা তো আছেই, এখন আমি এই যে এই এই যে উই আর অলমোস্ট হিয়ার, ইউ নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আপনি ইমেল অ্যাড্রেসে যান, আপনাকে আমি দিই, দাঁড়ান। ইমেইলে আপনার ইমেল অ্যাড্রেসে যান, স্যার গিয়েছি। হ্যাঁ এখানে দেখুন লিঙ্কডইন খুঁজেন, ওই যে নিচে 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 আর একটু নিচে যান, আর একটু নিচে স্ক্রল করেন, আর একটু নিচে 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 আর একটু নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এই যে লিঙ্কডইন, হিয়ার ইজ ভেরিফিকেশন করেন, এখানে ক্লিক করেন, ঠিক আছে? এই যে আপনার ভেরিফিকেশন কোড আসছিল, আপনি নিচে যান। এই যে স্যার 13, 28, 83। দাঁড়ান আমি একটু আপনার রিমোট অ্যাক্সেসটা নেই, আপনি অ্যাকসেপ্ট করেন। অ্যাপ্রুভ। হ্যাঁ অ্যাকসেপ্ট করেন। এটা পাসওয়ার্ডটা এখানে লেখেন, পাসওয়ার্ডটা এখানে লিখে দিন, পরে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েন, কিন্তু আমি আবারও বলছি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েন। লেখা হয়েছে? দেখছি। ওকে সমস্যা নাই, ওরা বলছে যে একটু ওয়েট করতে, ওয়েট করার পরে আপনার ওটা সলিউশন করে দিবে, বুঝছেন? দেখেন আপনার ওই ইয়েটা আর নাই, ঠিক আছে? ওপেন হয়েছে। হ্যাঁ আপনার ওটা ওপেন হয়ে গিয়েছে। আর যে ছবি সমস্যাটা ছিল, দেখুন ওই উপরে একটা দাগ ছিল, ওটা কিন্তু নাই। আর একটা এই যে, ছবি আর এই যে এরকম এরকম যদি আসে, এগুলা আপনারা ইগনোর করবেন, কেটে দিবেন, জাস্ট একটা ক্লিক করবেন, তারপর কেটে দিবেন এগুলা। পাসওয়ার্ড স্যার পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েন। চেঞ্জ করবো স্যার। পাসওয়ার্ড চেঞ্জ। এখানে যাবেন হলো সেটিংস এন্ড প্রাইভেসিতে, এখান থেকে সাইন ইন এন্ড সিকিউরিটি, এই চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ড, স্যার ঠিক আছে? জি স্যার। ওকে। আর সাইন ইন করার, সাইন আউট করার কোনো প্রয়োজন নেই, এটা রেখে দিয়েন। আর ভিডিওটা দেখেন, যদি না বুঝেন
আচ্ছা। তাহলে জানেন, কিন্তু আমার মনে হয় বাকিগুলো সমস্যা নাই। এখন শুধু কানেক্ট করবেন এবং প্রতিদিন ঢুকবেন। স্যার প্রতিদিনই শুধু হ্যাঁ, এবং কয়েকটা পেজের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, মানে এই আপনি Link- দেখাবেন, হ্যাঁ, এই যেভাবে রিয়েক্ট করবেন যাতে এই লিঙ্কডিন কে দেখাবেন যে আপনি বট না, এবং শুধু কমেন্ট লাইক করবেন। শুধু লাইক লাইক দেবো স্যার? হ্যাঁ, কমেন্ট করবেন, ইটস গুড। আপনি যখন কমেন্ট করবেন, আপনার দেখবেন যে আপনাকেও কয়েকজন ইয়ে করছে, কানেক্ট দিচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, ঠিক আছে, আপনি তাহলে এখন মিউট করে দেন। আপনার সমস্যা সলভ হলে আপনি মিউট করে দেন। ওকে, এমডি হোসেন, এমডি সোহান হোসেন। ভাইয়া, আমার একটা সমস্যা হচ্ছে জি, যাদের সিঙ্গেল নাম আর কি, না ধরেন এক্সাম্পল স্বরূপ কারো নাম শুধু শাওন, আগে জি, পিছে কিছুই নাই, এরকম যাদের নাম শুধু তাদের ফার্স্ট নেম দিবেন। শুধু ফার্স্ট নেম দিলে তো নিচ্ছে না, সে ফার্স্ট নেম দিলে নিচ্ছে না। লাস্ট নেমও তো চাই, সেক্ষেত্রে কি করবো? তো লাস্ট নেম তো নর্মালি আপনার ইয়ে থাকে। বেশ কয়েকবার আপনার এনআইডি ভেরিফিকেশনও করা হয়েছে, কিন্তু তারপরেও এই প্রবলেমটা সলভ। আপনার এআইডি তো শুধু এমডি শাওন না, নাকি কি লেখা আছে? এটা আমার না, আমি আরেকজনের আইডি খুলে দিচ্ছিলাম, আমারটা তো ক্লিয়ার আছে, আমারটা ফুল সেট আপ করা আছে। তাহলে কি সমস্যা বলুন, মানে কার কি সমস্যা? মানে আমার কাছে একজন খুলে নিচ্ছিল আর কি, ওনার কোনো সারনেম নেই, শুধু ফার্স্ট নেমই আছে আর কি। তো এই আইডিটা খোলা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওটা আবার মানে আপনি তাহলে একটা কাজ করবেন, যদি এরকমই হয়, তার নামটা ডবল করে লিখে দিবেন, জি, বুঝছেন? মানে 3টা ওয়ার্ড উপরে, 3টা ওয়ার্ড নিচে। মানে নামে অর্ধেক ওপরে দেবো আর অর্ধেক নিচে দেবো। হ্যাঁ হ্যাঁ, যদি নাই নেয়, কিন্তু নর্মালি নেওয়ার কথা। মনে করেন শামিম, SHAMIM, জি, নিচে, এরকম আর কি। ওকে, থ্যাংক ইউ। এটা আর কি কিছু না করা গেলে আর কি চালানোর কাজ, এজন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ইউ আর ওয়েলকাম। মিউট করে দেন। হ্যাঁ, তাসনিমা, আপনি একটা কোশ্চেন করেছিলেন, আপনাকে আনমিউট করেছি। আনমিউট করেছি, হ্যাঁ। আপনি আমাকে এখানে আসসালামু আলাইকুম। ওয়েলকাম আসসালাম। আপনি আমাকে দিয়েছেন যে এরকম হলে আইডি রেস্ট্রিক্টেড যদি হয় তাহলে কি করব। জি আইডি জি রেস্ট্রিক্টেড হলে ভেরিফাই করার জন্য আপনার লাগবে হলো ইয়ে লাগবে, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট লাগবে, অথবা ওয়ার্কিং জিমেল লাগবে। ওয়ার্কিং জিমেল কিন্তু আপনি পাবেন না। পাসপোর্ট তো নাই স্যার আমার। আর একটা কথা হচ্ছে স্যার, আমার আইডিটা কিন্তু ওপেন হয়, তো ভেরিফিকেশন করতে গেলে না না, যদি ওয়েবসাইটে যদি 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 চলে তাহলে আর কিছু করেন না। না, এমনিতে চলতেছে এবং কি কানেক্টও হচ্ছে, প্রায় 135-এর মতো কানেক্ট হয়েছে। ভেরিফাই করার জন্য আপনার তাহলে ইয়ে করে ইয়ে দিয়ে রাখেন, আপনি ওই যে পাসপোর্ট করতে দিয়ে রাখেন, পাসপোর্ট ছাড়া সম্ভব না। আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মার্তিব হোসেন, বলুন। ভাইয়া বলছিলাম যে আমাদের লিঙ্কডইনে যখন আমরা কমেন্ট করব কোনো পোস্টে, আমরা যদি অন্য কারো কমেন্ট কপি করে করি সেক্ষেত্রে কোনো না, সমস্যা কোনো হবে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর লিঙ্কডইনের ক্লাস তো আমাদের
মানে 4টা হয়েছে, আপনি 2টা ক্লাসে আমাদের ক্লাস করাইছিলেন, আর আজকে একটা ক্লাস, আর এর আগে একটা ক্লাস এমনি আমাদের শুধু নেটওয়ার্ক দেখেছিলেন, তাই তো? জি বুঝিনি। বলছিলাম যে আমাদের লিঙ্কডইনে হচ্ছে গিয়ে আপনি মোট আজকেরটা নিয়ে 4টা ক্লাস হচ্ছে। জি আপনি একটা হচ্ছে আমাদের কিভাবে আইডি খুলতে হবে, আর একটা দেখেছিলেন কিভাবে কানেকশন বাড়াইতে হবে, এই দুইটা। মানে 6 নাম্বার ক্লাস আর 7 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাসের তো কোনো রেকর্ড নাই। হুম মানে 8 নাম্বার ক্লাস মাঝে একটা ক্লাস করেছিলেন যে জাস্ট আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, নেটওয়ার্কের অবস্থা কেমন ছিল এটা না, ওটা জানার জন্য। এক্সট্রা ক্লাস, ওটা এক্সট্রা ক্লাস ছিল, ওটার তো রেকর্ড আমি এইট দেইনি। নাম্বার ক্লাসের তো ভাই আপনার ইয়া নাই, ভিডিও রেকর্ডিং এর লিঙ্ক নাই তো। 71 নম্বর ব্যাচ না ভাই? আপনি 71 নম্বর ব্যাচ করাচ্ছিলেন না? জি আমি 71 বেশি ঢুকলাম, আমি হ্যাঁ, তো লাস্ট ক্লাসটা দেখে দেখেই করলাম। 8 নাম্বার ব্যাচে রেকর্ডিং আছে তো, লিঙ্কডইন লিড আজকে জেনারেশন। আজকে হচ্ছে ভাই আপনাদের 9 নম্বর ক্লাস হচ্ছে, কিন্তু 8 নম্বর ক্লাসের তো রেকর্ডিং ক্লাসের জি ভিডিওটা তো হিসাব জি পেজে নাই। এই যে আছে, আমি নিজেই দেখছি, পেজে লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, এটা কত তারিখে করেছিলেন ভাই? 8/7/2024। 8/7/2024। আচ্ছা ভাই ঠিক আছে, দেখে আমি খুঁজে নিবানি। আপনি যদি, আপনাকে বলে রাখি যারা আর কি খুঁজে পান না, আপনার যেহেতু আমি পোস্ট আর কি দেই, জি। ঠিক আছে, আমি কিন্তু সবার পোস্টই কিন্তু আমি অ্যাপ্রুভ করার চেষ্টা করি, দুই একটা ছাড়া। তো আপনি যেটা করতে পারেন, নয়তো ভাই আপনি এখানে বলেন। ভাই, জি এখানে হচ্ছে ভাই আপনার ক্লাস 8 নম্বর ক্লাসের একটা ভিডিও লিংক দিছেন, ক্লাস 8 ভিডিও লিংক, কিন্তু এখানে তো লিংক নাই। আমি নিজে ক্লিক করে তো ঢুকতে পারি। মানে এখানে পোস্ট পোস্ট করা আছে যে এটা লিঙ্কডইন জেনারেশন লিড জেনারেশন ক্লাস 8, একটা মানে একটা লোগো, মানে একটা ব্যানার তৈরি করে পোস্ট করেছেন, কিন্তু জি আপনি এখানে দেখুন, ভাই দাঁড়ান আপনাকে দেখাই। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন আসে নাই ভাই। হ্যাঁ, এবার দেখছি ভাই। এই যে এটা দেখছেন, হ্যাঁ দেখছি। ক্লিক করলাম। ও সরি ভাই, এই যে এবার পাইছি দেখেন, ভাই, এবার পাইছি। এই যে জি এটা জি জি এটা জি। আমার না কিন্তু, মানে এটা কিন্তু লিড আইটি, আর এটা কিন্তু ওই অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট, ও বুঝতে পারছেন আচ্ছা তো? আচ্ছা, ঠিক আছে। আমাদের লিঙ্ক দেওয়া থাকো, আমরা লিঙ্কের মাধ্যমে ঢুকতাম, ওটা নাই বলে একটু বুঝতে পারছিলাম না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। আর আজকে কি ভাই আপনাদের শুধু এমনি ক্লাস হবে নাকি শুধু এমনি? আমি আজকে আগে সলিউশন নিব, তারপর যদি সময় থাকে তাহলে আমি আমাকে আপনাদের ব্যাচের একজন রিকোয়েস্ট করেছিল যে নেভিগেশনটা একটু দেখাতে, তো আমি ছবি কিছু কালেক্ট করেছি, একটা প্রেজেন্টেশন রেডি করেছি, যদি সম্ভব হয় তাহলে সেটা দেখাবো। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। থেকেন আর কি, যেন না। না না, যাচ্ছি না, এটা রেকর্ডিং করেন ভাই ক্লাসের টাইমে। জি জি আচ্ছা। মিউট করে দিন। আহ মাহফুজুর, মুস্তাফিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। আমি দুটা ক্লাস করতে পারিনি, মানে যেগুলোতে শুধু আমি লিঙ্কডইন আইডিটা খুলেছি। তো আমি যে আইডিটা খুলেছি ওটাতে পাসওয়ার্ড লাগে না, আমি গুগলে যে আমার গুগল ফর্মে যে মানে জিমেলটা দিয়েই খুলে ফেলেছি। মানে জি তখন ওটা বলছে আর ওটা ক্লিক করছে। এখন এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি আমি না নিউ না করে? না না, শুনেন, আমি বিজনেস জিমেল দিয়ে খুলতে এজন্য রেকমেন্ড করি। বিজনেস জিমেল দিয়ে যদি খুলেন, তাহলে যে মোবাইল নাম্বারটা আসার ভেরিফিকেশন দিয়ে, মানে জিজ্ঞেস করার ওই ইয়েটা কম থাকে। মানে আমি বিজনেস জিমেল না, মানে আমার রেগুলার যে একটা জিমেল ছিল সেটা দিয়ে খুলে ফেলছি। মানে প্রথম সাজেশন ওটা ছিল আর ওটা দিয়ে খুলে ফেলছে। এক্ষেত্রে আমার কোনো পাসওয়ার্ড লাগেনি, কিছু না, লাগেনি। এক্ষেত্রে কি ও আমার ও ও পাসওয়ার্ডটা কি জিমেলের পাসওয়ার্ড হবে? ও বুঝতে পেরেছি। আপনি মানে, আমি বলেছি যে ওই ওভাবে না খুলে জয়েন জি ইন দিয়ে খুলতে, কিন্তু আপনি ওটা না করে ওই যে সাইন ইন উইথ জিমেল দিয়ে খুলেছেন। জি জি জি। এক্ষেত্রে আমার পাসওয়ার্ড লাগেনি, কিছু লাগেনি। না, বুঝতে পেরেছি, আপনার জিমেল থেকে সমগ্র সার্চ রেজাল্ট থেকে শুরু করে সবকিছু আর কি নিয়ে নিয়েছে। জি জি। তো এই এতে ক্ষেত্রে এখন আমার কি চেঞ্জ করে নেওয়া উচিত? আলাদা কি পাসওয়ার্ড দেওয়া উচিত নাকি, মানে আমি এটা বুঝতেছি না।
আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে তো আসলে লাভ নেই। এখন আপনার সব সময় ওভাবে করে ঢুকতে হবে, মানে আপনার এখন আপাতত কোনো সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে এই কাজ করেন না, অন্যান্য যে সামনে যেগুলো দেখাবো ওগুলা করেন না আর কি। তাতে হয় কি, কোনো কারণে যদি আপনি জিমেল অ্যাকাউন্টটা যদি কোনোভাবে হারিয়ে ফেলেন, তাহলে আর জি। কি অন্যগুলোর সাথে কানেক্ট করতে। ও, আর আরেকটা প্রবলেম হচ্ছে আর আমি এটা যখন আপনার বিজনেস ওয়ে না আর কি, মানে জি। ডিজিটাল মার্কেটিং এ ওয়ে না। ও আচ্ছা, তো এই ক্ষেত্রে কি আমি চেঞ্জ করে নেব? চেঞ্জ করে নিতে চাইলে নিতে পারেন, না হলেও মানে সমস্যা চেঞ্জ নেই, করবো কিন্তু তাহলে কিভাবে? চেঞ্জ করার তো আসলে ওয়ে নেই। বিষয়টা হলো ওই এটা নেই। রেখে দিলেন, আপনি আরেকটা নতুন বিজনেস জিমেল অ্যাকাউন্ট খুললেন, তারপরে আপনি ওইটা ওভাবে গেলেন, এই। কিন্তু করার আচ্ছা। আগে ওইটার ছবিটা আর কি একটু চেঞ্জ করে নিয়েন, ফার্স্ট নেম লাস্ট নেমটা একটু আপনার বাবার বা মার নামে চেঞ্জ করে নিয়েন, যদি কোনো কারণে আপনার এই আইডির কারণে ওই আইডিটা না যায়। ও আচ্ছা। অনেকেই কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং করে তারা দুইটা অ্যাকাউন্ট রাখে, একটা অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা অ্যাকাউন্টে আপনার লিড কালেক্ট করে, আর একটা অ্যাকাউন্ট আপনার নিজেদের কাজে রাখে, একটা অর্গানিক কাজের জন্য রাখে, আর একটা আপনার বিজনেস পারপাসে রাখে। জি তো জি। ওভাবেও মানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি ফাইবারে যখন ক্লাস করেছেন আমি অ্যাকাউন্ট খুলিনি। আমি ভাবছিলাম যে শিখে খুলতে হবে, কিন্তু এখন যখন আপনি হোমওয়ার্ক দিলেন ওই দিন জি, তো আর আমি করতে পারিনি, যেহেতু আমি অ্যাকাউন্টটাই খুলিনি, এর মাঝখানে আমি অ্যাকাউন্টটা খুলেছি। তো এক্ষেত্রে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা খুলিনি, সেক্ষেত্রে কি কোনো ফাইবার সমস্যা অ্যাকাউন্টে হবে? আমি কাজ দিইনি তো, ফাইবার অ্যাকাউন্টে কাজ তো আমি দেইনি, না, ফাইবারের আমি জায়গায় ছিলেন। খুলিনি, তখন ভাবলাম যে আগে সব শিখে নিই তারপর খুলবো। আপনাদের কিন্তু ফাইবারের এখন ক্লাস দেখি তো হয়নি এখনো। ফাইবার অ্যাকাউন্ট খোলার ক্লাসটা হয়েছিল মনে হয় অনেক। আপনাদের ফাইবারের অ্যাকাউন্ট ক্লাস, আপনাদের ফাইবারের ক্লাস কি হয়েছে, কেউ একজন আমাকে একটু বলুন। মানে না, তখন হয় আমি নাই। আমি হয়নি না। আপনাদের আপনাদের পিন্টারেস্টে ক্লাস মেবি হয়েছে, হ্যাঁ, আর মনে হয়, পিন্টারেস্ট ক্লাস। হ্যাঁ আপনাদের মনে হয় ফেসবুকে ক্লাস হয়েছে। হ্যাঁ, আমি কিছু ক্লাস মিস দিয়েছিলাম মানে সমস্যার কারণে। আচ্ছা, তাহলে তো সমস্যা নাই। ওই যে ফাইবার ওখানে একটা আমরা দিয়েছিলাম না, ওয়ার্ক প্লেস ফাইবার, সেজন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্লেস ফাইবারে দিবেন, কারণ আপনি এখন তো সামনে তো ফাইবারে ক্লায়েন্ট ধরবেন, তো এই জন্য ওয়ার্ডপ্লেস ফাইবার দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি একটাই প্রবলেম সলভ পেলাম, আর কোনো প্রবলেম সলভই পেলাম না, সবাই তো। না, আসলে আমাদের কাজগুলো হয়নি তো করি নেই, নেটওয়ার্ক সমস্যা ছিল, মানে এলাকা ভিত্তিক নেটওয়ার্কটা দেওয়া হয়নি। বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে আপনি মিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোহাম্মদ মহিউদ্দিন, মহিউদ্দিন, আনমিউট করেছি। মোহাম্মদ মহিউদ্দিন, আপনাকে আনমিউট করেছি। আয়েশা আক্তারকে তো সবসময় খুঁজলাম, পেলাম না। তো নেক্সট, রেখা আক্তার, হ্যাঁ, আপনাকে আনমিউট করেছি। জি, আবার আবার আনমিউট করেছি। জি বলেন, আপনার সমস্যাগুলো বলেন। সবার সমস্যা নেওয়ার পরে আমি ক্লাস শুরু করবো, আজকে কিন্তু আপনাদের আসসালামু সলভেন আলাইকুম। ক্লাস। জি, তাহলে আমার তো নেটের সমস্যা, এই জন্য বারবার বের হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করছিলাম, আগেরটা বাদ দিয়ে আবার নতুন করে। তো জি, ওটা কালকে ভালোই ছিল, আজকে আবার ওইটার হচ্ছে আপনার ওই যে এনআইডি কার্ডের ছবি। জি, এনআইডি কার্ড দিয়ে কথা বোঝা যাচ্ছে না। আপনি না হলে, আপনার যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আপনি চ্যাটে লিখুন, আপনাকে আমি আনমিউট করিয়ে নিই, আপনি চ্যাটে লিখুন আপনার সমস্যা, আমি শুনছি। নেক্সট, ইয়াসমিন, আপনাকে আমি আনমিউট করেছি, আপনাকে আমি হয়নি আনমিউট। হ্যাঁ, পিঙ্কি, আপনিও হাত তুলে রাখেন পিঙ্কি।
ইয়াসমিন, আপনাকে আনমিউট করেছি। জি বলুন। হ্যালো। জি জি জি। বলুন। আচ্ছা, আমি আপনার হচ্ছে যে মানে কোনো কারণবশত আপনার ক্লাস আমি করতে পারিনি, এবং আমার একটা বড় বড় প্রশ্ন ছিল জি যে আমাদের যখন মানে ক্লাস শুরু হয় বা আমরা যখন এই যে এই বিষয়ে জানতে পারি, আমাদের বলা হয়েছিল যে আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকেও এই কাজগুলো করতে পারবো। জি, আমি আপনাকে দেখিয়ে দিই, দাঁড়ান, আমি জুমে ঢুকছিলাম আর কি, পরে আমি করলাম। জি। তো এই বিষয়টা আমি জানার জন্য আর কি আপনাকে মেসেজ করছিলাম চ্যাট বক্সে। তো তো আমি পরে আপনাকে ভাবলাম যে তাহলে দেখিয়ে দিয়েছিলাম মনে হয়। না, আমি আহ, আমি দেখিনি, মানে এর আগে আমি আপনার ক্লাস করিনি। মানে চ্যাট বক্সে আমাকে একজন নক দিয়েছিল, তাকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনি মোবাইল দিয়ে চেষ্টা করবেন, মোবাইল দিয়ে করবেন। তো যেহেতু আচ্ছা, আপনি সেটা প্রশ্ন কি করেছেন। পার্সোনালি? না, আমি বলতেছি সেটা কি আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে আমাকে নক দিতে হবে? আমি না মাত্র না, মানে দরকার নাই, কিছুক্ষণ দরকার আগে নাই, আর কি। দরকার নাই, দরকার নেই। আমি জি আপনাকে জি দেখাচ্ছি, জি দাঁড়ান, জি। আপনাকে আমি দেখাচ্ছি। জুমে ঢুকছিলাম, জুমে আবার জুম থেকে বের হয়ে গেছে। আপনার কি মোবাইল আছে? আপনি কি মোবাইলে আছেন? ইয়াসমিন আবার ইয়ে করেছেন। আপনাকে আমি আনমিউট করেছি, আপনি কি মোবাইলে আছেন? জি। মোবাইলটা আপনি ইয়ে করেন, শেয়ার স্ক্রিন করেন। আহ, share। আমার করার থেকে আপনাদের দিয়ে শিখাই। আপনি শেয়ার স্ক্রিন করেন। স্ক্রিন শেয়ার কি হয়েছে? না, এখনো আসেনি। হ্যাঁ, এখন আসছে। জি। আপনি এখন গুগল ক্রোমে যান। ওকে, এই যে এখানেতে 3টে ডট আছে না, জি। 3টে ডটে ক্লিক করুন। জি। এখানে দেখুন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। জি, ক্লিক করব। জি, তাহলে এখন আপনি যে স্ক্রিনে আছেন, এটা ডেস্কটপে জি। যেরকম অবস্থা হয় সেরকম অবস্থায় আপনি আছেন। তো যেটা আমি যেগুলো দেখিয়েছি, লিঙ্কডইন আইডি, তারপর এই ম্যাডাম যেগুলো দেখিয়েছে, পি ইন্টারেস্ট থেকে শুরু করে যেগুলো করা যায়, এগুলো জি। সবগুলো আপনি করতে পারবেন। শুধুমাত্র যেগুলো করা যাবে না সেটা আমি ক্লাসের মধ্যে বলবো, এখন বললে আর কি প্যাচ লেগে যাবে। আপনি এখন লিঙ্কডইনে ঢুকুন। এটা থাকুক, এই পেজ থেকে যাওয়া লাগবে না, আপনি এই পেজেই থাকবেন। এই পেজ থেকে আপনি লিঙ্কডইনে ঢুকুন। তা আমার সঠিক জানা নেই, আপনি যদি একটু বলে দিতেন ভালো হতো। বুঝলাম না। কি- কিভাবে লিঙ্কডইনে ঢুকবো সেটা ওই যে যদি বলে উপরে, দিতেন হ্যাঁ, তাহলে। ইউআরএল এর মধ্যে লিঙ্কডইন লিখুন, LINK। হ্যাঁ, ওই যে লিঙ্কডইন কর্পোরেশন, এখানে ক্লিক করুন। জি। পরে এই যে লিঙ্কডইন বাংলাদেশ সাইন ইন, বা লিঙ্কডইনে যে সাইন আপ যেটা আছে ওখানে দেন। তাহলে তো হবে না, এখান থেকে বেরোন। লিঙ্কডইন অ্যাপে ঢুকলে হবে না, ব্যাক করুন। জি। নিচেরটা যান। জি। নিচেরটাও কি একই কথা বলছে? এখান থেকে বের হন, মানে লিঙ্কডইন অ্যাপটা ইয়ে করেন, বাদ দেন। যদি লিঙ্কডইন অ্যাপ আপনার থাকে, আপাতত লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করে দেন। অ্যাপ দ্বিতীয়টা, নেই। দ্বিতীয়টা ঢুকেন, দ্বিতীয়টা। একই।
তো লিঙ্কডইন অ্যাপেই তো ঢুকছে, আপনার লিঙ্কডইন অ্যাপ আছে। তাহলে কি করব? এবং লিঙ্কডইন অ্যাপে ডাইরেক্ট চলে যাচ্ছে। তো আপনি লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করে দেন। আবার একটু জানতো, এখানে আবার পেজে জানতো, এখানে 3 ডটসে ক্লিক করেন তো, এই যে 3 ডটে, ওই যে দেখুন ডেস্কটপ সাইটটা দেওয়া হয়নি, ডেস্কটপ সাইটটা আবার যান, ক্লিক করেন। জি। হ্যাঁ, এখন লিঙ্কডইনে ক্লিক করুন, দ্বিতীয়টায়। দ্বিতীয় যে ছিল না, দ্বিতীয়টা, হ্যাঁ, সেটা এর- আসছে না। আপনি তাহলে আপনার মোবাইলটা নিয়ে একটু জুম করে নিন, একটু জুম করে নিন। হ্যাঁ, একটু ডান দিকে যান। হ্যাঁ, এখন ক্লিক করুন। তারপরও আপনার মোবাইলে আসছে। আপনার মোবাইলটা থেকে আপনার লিঙ্কডইন অ্যাপ ডিলিট না করলে এটা যাবে না। এটা আপনার মনে হয় শাওমি সেট মনে হয়, স্যামসাং। স্যামসাং। স্যামসাং এ তো এরকম হওয়ার কথা না। লিঙ্কডইন অ্যাপ ডিলিট করতে হবে, তাছাড়া হবে না আপনার মোবাইলে। লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করতে হবে। নিচেটা জানতো, নিচেটা জানতো, মানে নিচে লিঙ্কডইন বলতে? ওয়েবসাইটে যেতে হবে। আবার লিঙ্কডইন ঢুকুন। আমি তো মোবাইলে আমি ঢুকতে পারি না, মোবাইলে আমি কানেকশন দিতে পারি না। তো মানে আমারও কিন্তু লিঙ্কডইন অ্যাপ আছে, কিন্তু আমার লিঙ্কডইন আর কি যায় না আর কি ভাবে। তৃতীয়টা ঢুকেন তো, তৃতীয়টা ঢুকুন, তৃতীয় নাম্বারটা। তারপরও একই আপনার সেম। একই যাচ্ছে। আপনি সবগুলা পেজ বের করে দেখুন যে লিঙ্কডইন অ্যাপে যাচ্ছে। হ্যাঁ। লিঙ্কডইন অ্যাপ আনইনস্টল করে দিতে হবে, তারপরে আপনি এখানে চেষ্টা করে দেখুন, ইজিলি ঢুকবে। এখানে স্বতঃস্ফূর্ত ভাবে মানে ওইখানে ঢুকে যাওয়ার একটা জায়গা করে দেওয়া হয়েছে, মানে লিঙ্ক করে দেওয়া হয়েছে যে লিঙ্কডইন হলেই আপনার যাতে অ্যাপে ঢুকে। ঠিক আছে, আপনি যে কিভাবে ঢুকবেন আপনাকে তো দেখিয়ে দিয়েছি, আশা করি হ্যাঁ, হ্যাঁ। এভাবে করলে আপনি পারবেন। জি। ওকে, ওকে। ওকে, তাহলে আপনি আপনার সমস্যা সলভ হয়ে গেলে আপনার আনমিউট করে দেন। কিন্তু সম্পূর্ণ আর কি সলভ করতে হবে না, আপনার ওটা আনইনস্টল করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি এখন মানে আপনার হচ্ছে যে স্ক্রিন অফ করে দিব। যে আমি অফ করে দিয়েছি, আপনি আর মিউট করেন। নেক্সট, হাসান শাহ, আপনাকে আবার আনমিউট করেছি। জি স্যার, আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করি নাই, মানে একটা অ্যাকাউন্ট ওই যে একটা ক্লাস করছিলাম তো, আর আপনার কথা ওই যে বুঝি নাই, তার জন্য আমি ভাবছিলাম যে এই বেসিক ক্লাস করব না। এখন আজকে যে আপনার মানে ভয়েসটা স্মুথলি একদম ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে আর কি, জি, তো ভালো লাগতেছে আর কি। তো এই থ্যাংক ইউ। হচ্ছে যে আর আরেকটা ওই যে আরেকটু আগে যাকে দেখাইছিলেন, জি, ওইটা হচ্ছে যে তাকে এইটা বলতে পারতেন যে linkedin.com দিয়ে ইয়ে করলেই একটা মানে লিঙ্কডইন ঢুকা যেত আর লিঙ্কডইন না, ডট কম দিলেও linkedin.com দিলে মানে ঢুকতে পারতে আর কি। ওইখানে যেরকম করা আছে যে কোন রকম লিঙ্কডইন পেলেই এটা ডাইরেক্ট চলে যাবে, ওটা অ্যাপে করা থাকে। না না, কিছু আমি কিছু তো হবে মানে আমার এখান থেকে মানে ঢুকতে পারি আর কি, যেমন না, linkedin যে আমার ডট মোবাইলে ঢুকতে পারি, আমার মোবাইলেও ঢুকা যায়, আমার মোবাইলেও লিঙ্কডইন অ্যাপ আছে। তো কিছু কিছু মোবাইলে আপনার লিঙ্কডইন ইউআরএলটা ডিটেক্ট করলেই ডাইরেক্ট অ্যাপে ঢুকে যায়। মনে করেন আপনি অ্যাপের মধ্যে ইভেন্ট দিতে পারেন, আমি তো অ্যাপ ডেভেলপমেন্ট তো কিছুটা পারি। তো আপনি ইভেন্ট ক্রিয়েট করে দিতে পারেন, যদি এই ইউআরএলটা ডিটেক্ট হয় তাহলে সাথে সাথে এই অ্যাপটা ওপেন হবে। জি জি। তো সে আর যদি স্যার আমি লিঙ্কডইন, তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলি নাই, এখন আমি তো বুঝবো না যে কোথায় আমার প্রবলেম আছে কিনা নাই। তো আপনাকে আমি আমি বলি আপনাকে, আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলেন। আপনি আমার ওইটাই যেভাবে আমি বলে ক্লাস করার চেষ্টা করেছি ওটাই দেখেন। আপনি মেন পার্টটুকু দেখবেন, কথা যেহেতু বুঝছেন না, আপনি দেখবেন যে কোন পেজটায় কি কি আসছে,
এবং আমি কি লিখছি, টাইপ করছি, ওটা তো দেখতে পাচ্ছেন। টাইপটা কি জি করছি জি ওটা দেখবেন, পেজ আসছে কি টাইপ করছি সেটা দেখবেন, সেটা দেখে আগায় যাবেন। জি জি এবং আপনার কাজ হলো যে আপনার অ্যাকাউন্টটা যাতে হেলদি থাকে, কানেক্ট করবেন কোনোভাবে লিঙ্কডইন কে বোঝাতে পার, যাতে না বুঝে যে আপনারটা সাসপিশাস, মানে আপনারটা কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিবে। মোবাইল নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনার লিঙ্কডইন আইডি রিকভার করা যাবে। জি স্যার। ওকে, ওকে স্যার, ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, 1 ঘন্টা আরো সমস্যা এরকম সলভ করতে পারিনি। মোহাম্মদ মমিউদ্দিন, জি বলুন, আপনার অ্যাকাউন্ট আছে নাকি, সমস্যা আছে নাকি? মহিউদ্দিন, মহিউদ্দিন নেই। স্বপ্নিল, আপনাকে আনমিউট করেছি। স্বপ্নিল, আপনাকে আনমিউট করেছি স্যার আবার। জি, আনমিউট করেছি। স্যার আমার লিঙ্কডইন মানে অ্যাকাউন্টটা কি জানি আসতেছে স্যার, মানে মানে ভালো করে হচ্ছে না। লেখা আসতেছে উই আর অলমোস্ট দেয়ার, উই জাস্ট নিড ইউ টু, এইরকম আসতেছে স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি কি আসছে। কিভাবে করবো? নিচে দেখুন শেয়ার অপশন আছে। আমি 8:30 পর্যন্ত প্রবলেম গুলা নেওয়ার চেষ্টা করি, তারপর যদি আধা ঘন্টায় পারি আপনাদের ওই নিচে শেয়ার অপশনে কি করবো? শেয়ার অপশনে ক্লিক করেন, ক্লিক করে হ্যাঁ আপনার ওইটা দিন আর কি। আপনার ওখানে আপনার স্ক্রিনটা শেয়ার করে দিন। গেছে নাকি? না, এখন আসেনি। জি, আপনি শারমিন আক্তার, আপনার এনআইডি দিয়ে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবেন। জি, দেখা যায়, কি সমস্যা আপনি দেখান। এই যে স্যার, মানে দেখ, লিঙ্কডইনে তো গেলাম। জি, লিঙ্কডইনে গেলে অবশ্যই কিন্তু ওই যে যেটা বললাম, এই ব্রাউজার দিয়ে যাবেন না, ঠিক আছে? তাহলে? থ্রি ডটস দিয়ে ওই ডেস্কটপ ও আচ্ছা, ঠিক আছে। গুগলে ক্রোম ইউজ করবেন, ক্রোম ইউজ করে থ্রি ডটস দিয়ে আপনার ওই ইউজ করবেন, ক্রোম ইউজ ডেস্কটপ করেন। সাইট। হ্যাঁ, ডেস্কটপ সাইট, ক্রোম ইউজ করেন, মোজিলা ফায়ারফক্স ইউজ করেন, যেটা ইউজ করেন অবশ্যই ডেস্কটপ সাইট ইউজ করবেন। করা আছে স্যার ডেস্কটপ। হ্যাঁ, ডেস্কটপ সেট করা আছে। এখন লিঙ্কডইনে ঢুকেন, কি সমস্যা দেখান। আমার তো মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারি না, একটু পার্সোনালি শিখাবেন। পার্সোনালি শেখানোর কিছু নাই, আপনারা নিজেরাই পারবেন। আপনার জি জি বলেন বলেন বলেন, জামিল হোসেনকে বললাম। জি জি বলেন বলেন। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই নিচ্ছে না, স্যার এইরকম আছে। চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার করবো, একটু যদি দেখেন। দাঁড়ান, মহিউদ্দিন একটু ওয়েট করেন, আপনাকে অনেক আগে করেছিলাম, একটু ওয়েট করেন, কোনটা দেখে নিই। And কি সমস্যা হয়েছে আপনার এখানে? এই যে এখানে নিচে লাল অলমোস্ট কালার। ডান, এটা তো আমি বললাম আপনাকে। আপনি জিমেইলে যান, প্রথমে এখানে রিকোয়েস্ট এ নিউ কনফার্মেশন লিংক ক্লিক করেন, রিকোয়েস্ট এ নিউ কনফার্মেশন লিংকে ক্লিক করেন। হ্যাঁ স্যার করছি। করেছেন? হ্যাঁ হ্যাঁ মহিউদ্দিন, আপনি কি বলতেছিলেন বলেন, শুনতে পারিনি, বলেন। বারবার চেষ্টা করছি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের, আমার অ্যাকাউন্ট পুরানো, বাট
পাসপোর্ট চাচ্ছে ওরা, পাসপোর্ট দিছি, তারপরও ভেরিফিকেশন নিচ্ছে না, বলছে এনআইডি দেওয়ার জন্য। তো এনআইডিটা আমার আসলে দেওয়া হয় নাই, আমি পুরানো ই পাস এনআইডি ই যেটা ই যেটা পাস যেটা আপনার সিম ই কার্ড পাস লাগানো যে এনআইডি কার্ড আছে সেটা লাগবে। ওরা ওই যে এনএফসি যে একটা কার্ড আছে, বলে কি মোবাইলের সাথে এনএফসি কার্ড দিয়ে করেন, তো আমার মোবাইলে আসলে এনএফসি ফাংশন নাই, বাট এনএফসি মোবাইল লাগে না, এনএফসি মোবাইল লাগবে না আপনার, এনএফসি মোবাইল লাগবে না। দিচ্ছি, কিন্তু আসলে ওইটা নেওয়ার পরে ভেরিফিকেশন দিচ্ছে না। ভেরিফাইড হয়ে গেলে আমি মোটামুটি ওখানে সাকসেস হতে পারি আর আপনার কি। এনএফসি মোবাইল লাগবে না ভাইয়া, আপনি রিসেন্ট ভেরিফিকেশন লিংক একবার দেন। আর শুনেন ভাইয়া, আপনার এনএফসি মোবাইল লাগবে না, আপনার কথা আমি বলতেছি। ভেরিফিকেশন লিংক সেন্ড, আপনি আপনার মেইলে ঢুকেন, যে মেইল এখানে লেখা আছে এই মেইলে ঢুকেন। এখন ঢুকবো? আপনাকে বলি নাই, আমি এই যে এই যার স্ক্রিন দেখতেছি স্বপ্নিল ভাইয়া, ওনাকে বলতেছি এই যে ইউজিং দিস এখানে না, ওই মেলে ঢুকেন। হ্যাঁ, এখান থেকে ব্যাক করেন, এই ব্যাক না, ওই যে উপরে যে ব্যাক ছবি আছে, হ্যাঁ ওই যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এখানে ক্লিক করে এই যে এত বড় একটা লিংক আছে এখানে ক্লিক করুন। আপনার সমস্যা সলভ, ঠিক আছে। স্যার এখানে ইমেল যাচ্ছে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে। দিতে চাইলে আপনি দিয়ে নিন। আপনার জি মহিউদ্দিন আপনাকে বলি যেটা, মহিউদ্দিন ভাই আপনাকে বলি যেটা, আপনি ওখান থেকে যান না, এখানে দেন। মহিউদ্দিন ভাই আপনাকে যেটা বলি, যে আপনার যে কার্ডটা আছে, আপনার হ্যান্ড ফিলের কার্ডটা লাগবে, ফিজিক্যাল কার্ড লাগবে, যেটার মধ্যে আপনার ওই যে ওই সিম কার্ড লাগানো আছে সেই কার্ডটা লাগবে। নতুন তারপরে পাসপোর্ট করেছি, 2 সপ্তাহ হয়েছে। নতুন পাসপোর্ট করেছেন, হ্যাঁ। তাহলে অবশ্যই ওটার মধ্যে আপনার সিম কার্ড সহটাই পেয়েছেন, ই ওইটাই আমি পাসপোর্টটা পেয়েছেন। দিয়েছিলাম গত সপ্তাহে, ওইটা আমি ওনারা যেভাবে প্রসেসিং প্রাইসে দিয়েছি, কিন্তু ভেরিফিকেশন ফেল আসছে। আপনি যদি আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখলে হয়তো বা জি আমি দেখছি, clear হবে। তাহলে ওনারটা একটু কমপ্লিট করে নেই, তারপর আপনারা দেখছি। আপনি একটা কাজ করেন, না হলে এখান থেকে স্যার হচ্ছে না তো। ব্যাক করেন। এখানে যে এটা আছে এটা ধরে এটা পেস্ট কপি করতে পারবেন? হ্যাঁ কপি করেন, আপনি ওই ব্রাউজারে যান, একটা ট্যাব ওই উপরেই আপনি পেস্ট করেন, দেন পেস্ট করেন। হ্যাঁ পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড দেন। কেন পাসওয়ার্ড চাইলো এটা জানি না, নর্মালি পাসওয়ার্ড চাওয়ার কথা না। ও আপনি তো ডেস্কটপ সাইট করেন নাই, যে এজন্য পাসওয়ার্ড চেয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। এই যে লিঙ্কডইন চলে আসছে, হ্যাঁ হয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আপনার আমি ইয়ে করে দিলাম, আপনি লিঙ্কডইনে এখন ক্লিক করলে লিঙ্কডইনে চলে যাবে। আপনার এটা অফ করলাম, ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। আপনি মিউট করেন। হ্যাঁ মহিউদ্দিন আপনার, মহিউদ্দিন ভাই আপনার, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ কি সমস্যা বলেন। আপনাকে আমি বলেছি হ্যান্ড এই পাসপোর্টটা যেহেতু দিবেন,
পাসপোর্টটা জাস্ট ছবি দিলেই হবে, আর আপনি দেখান ছবি, মানে এটা ওই স্ক্যান করতে হবে আর কি হ্যাঁ, আমি ওদের স্ক্যান ইসে। করেই দিয়েছিলাম। হ্যাঁ, আমি নিচ্ছি, দাঁড়ান, আপনি রিমোট কন্ট্রোল দেন, দিচ্ছি। হুম। এই যে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন, উপরে গিয়ে যে ভেরিফাই নাও ক্লিক করবেন, তারপরে এখানে একটা এই আপনাকে আমি ইয়ে করেছি না, হ্যাঁ, এখানে যে এটা আছে, এটা আপনি মোবাইলে জাস্ট নিতে হবে আজকে আপনার এই যে মোবাইলে। কিউআর স্ক্যানার মোবাইলে আছে, জি, জি। এটা একটা কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই হবে, তাহলে আপনাকে এই ইন্টারফেসেই নিয়ে যাবে, বলবে যে আপনার ভেরিফিকেশন করতে, আর কিছুই না, শেষ। আমি আবার চেষ্টা করবো, না হলে নেক্সট ক্লাসে আপনাকে আমি আবার নক করবো যে আসলে হয়েছে কি হয়নি, ঠিক আছে? ঠিক আছে, বলছেন, ওকে। আর এখানে ইউআরএলটা চেঞ্জ করে নিয়েন, আমি সবাইকে দেখাই নিচ্ছি, যারা আর কি না জানেন, এই যে এখানে ইউআরএলটা যাবেন, ইউআরএল এ গিয়ে আমি ক্লাসেও বলেছিলাম, এই যে এই জায়গায় যে ইউআরএলটা আছে ডান দিকে, এখানে চেষ্টা করবেন আগে নামটুকু যে আছে, এখানে গিয়ে নামের বাকিটুকু মহিউদ্দিন না, বাকিটুকু আগে অমিট করে দেওয়ার চেষ্টা করবেন। আহ, আমার এখানে কাটা যাচ্ছে না, ভাই আপনি নিজের কম্পিউটার দিয়ে এই মহিউদ্দিনের আগের বাকিটুকু কেটে দেন, বাকি হাবিজাবি বাকি যা আছে সব কেটে দিয়ে, মহিউদ্দিনের আমি যতটুকু ব্লক করেছি, হ্যাঁ, যতটুকু ব্লক করেছি তার বাকিটুকু কেটে দেন। মহিউদ্দিন না, মহিউদ্দিন না, না, মহিউদ্দিনের ব্যাকটা এইখান থেকে, কিছুক্ষণ কাটবো, হ্যাঁ পিছনে হ্যাঁ ব্যাকেটটা কাটবো। হ্যাঁ হ্যাঁ, B7 থেকে যতটুকু আছে, বি সেভেন, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু, B7 থেকে ব্যাকেটটা কেটে দেবো। B7 থেকে, হ্যাঁ, এখান থেকে বাকিটুকু কেটে দেন। কি করতেছেন, কি করতেছেন, দাঁড়ান, আমি আবার বলতেছি, দাঁড়ান, এই যে এখানে, দাঁড়ান আমি দেখাই, আমি এখানে কার্সরটা রেখেছি, দেখেছেন? হুম। আপনার কম্পিউটারের শিফট এন্ড টিপুন, ঠিক। শিফট এন্ড টিপুন, এখানে এখানে কার্সরটা রাখুন, আমি যেখানে রাখছি মহিউদ্দিনের পাশে, এখানে কার্সরটা রাখুন, রেখেছেন? হ্যাঁ, এখানে মহিউদ্দিনের কাছে রেখে, হ্যাঁ, শিফট শিফট ধরে এন্ড যে বাটনটা আছে এটা ক্লিক করুন, এন বাটন। এন্ড 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 একটা ও, দেখেন এই কিবোর্ডে এই বাটন বাটন। আছে, হ্যাঁ এন্ড, হ্যাঁ, এন বাটন চেপেছি। কি বলেন হচ্ছে না, আমার এই যে তো গেছে আপনার তো, হয়েছে তো, এখন আপনি একটা ব্যাক স্পেস দিন, মাউস তো আপনার ইয়েতে এন্ড, এই জন্য আমার এখান থেকে কাজ করতেছে না। আচ্ছা, আমি দেখি ব্যাক স্পেস দিয়ে হয় নাকি। তো যাই হোক, যেটা দেখালাম আপনি ওইটুকু বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? হুম। বাদ দিয়ে ওকে দিয়ে দিলে ওই জায়গাটুকু কেটে যাবে। তো সবাই আর কি নিজের মতো নিজের নামটুকু রাখার চেষ্টা করবেন, তারপরে তার পাশে যদি নিজের নামটুকু না নেয়, তাহলে তার পাশে 1 2 3 4 যেভাবে পারেন দিবেন, মহিউদ্দিন 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু মহিউদ্দিন দিয়ে আগে চেষ্টা করবেন, মহিউদ্দিন যদি না হয় তাহলে 1 2 3 4 এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি, জি, থ্যাংক ইউ। ওকে, এই যে এই তার পাশে যে হাইপেনটাও কিন্তু বাদ দিয়ে দিবেন। হ্যাঁ।
ঠিক আছে, মানে মহিউদ্দিন ছাড়া আর কিছু থাকবে না, তাহলে আচ্ছা, ঠিক আপনার আছে, ইউআরএলটা খুব সুন্দর মতো দেখা যাবে। ঠিক আছে। ওকে, তাহলে আপনারটা কেটে দিলাম। নেক্সট, মৌমিতা পিঙ্কি। অনেকে তো চলে গেল, কয়জন চলে গেল, আমি দেখাতে চাচ্ছি আমি কয়েকটা জিনিস। যাক, পিঙ্কি, মৌমিতা পিঙ্কি। নমস্কার স্যার। নমস্কার, জি বলেন। স্যার আমি এই যে লিঙ্কডইনের আইডিটা আজকেই খুলছি, তো জি, খোলার পরে আমি আমি স্যার ওই যে কর্পোরেশন না কর্পোরেট যেটা ওইটা ইনস্টল করিনি, আমি করছিলাম জবস এন্ড বিজনেস ওইটা। এখন করার পরে আমাকে একটা স্ক্রিন দেখাচ্ছে, আমি মানে নর্মালি যে জিমেইলটা ওই জিমেইলই দিয়েছি, পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিছি, জিমেইলেরটা দেইনি, অন্য ওটা পাসওয়ার্ড ওটা দিছি। কোনো সমস্যা না, ওটা কোনো সমস্যা না। আমরা কথা, তারপরে একটা পেজ আসলো, সেটাতে আমার নাম বা আইডি দেখাচ্ছে না, অন্য আরেকজনের পেজ। আমি চ্যাট বক্সে ওইটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছিলাম আপনাকে, একটু যদি দেখতেন এখন। প্রোফাইল হেল্পস ইউ টু ডিসকভার পিপল এন্ড অপরচুনিটিস। আপনি কি আইএম এর স্টুডেন্ট দিয়েছিলেন? না, দেননি তো। আপনি এটা না, দেননি আর কি, যে কোন জায়গার স্টুডেন্ট এটা দিয়েননি সেটা বলছেন। তাহলে ওটা আমি কিভাবে চেঞ্জ করব লোকেশনটা? লোকেশনটা আপনি দাঁড়ান, আমি দেখাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শেয়ারিং হচ্ছে, হয়নি? হ্যাঁ হচ্ছে, হয়েছে ম্যাডাম। স্যার সরি। আমি আমার যে এখানে ভিউ প্রোফাইল আছে সেটা রেখে যাই। তো আপনাদের আমি একটা জিনিস মনে বলেছি নাকি বলি নাই, আমি একটু ক্লিয়ার করে দিই। এই যে হেডিং যেটা আছে, এই হেডিং এ কিন্তু আপনারা নিজেদের এই এগুলা কিন্তু দিতে পারেন। ঠিক আছে, আমি যেগুলা ভালো পারি সেগুলো আমি লিখেছি। তারপরে আমি বিএসসি ইন ট্রিপল লিখেছি, যেহেতু আমি ট্রিপল থেকে পাশ করেছি। এখন মনে করেন আপনারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, আমি আগেই বলেছি যে যারা এইচএসসি পাস করে অনার্স এই সেকেন্ড ইয়ারে আছেন তারা কিন্তু এইচএসসি দিবেন। আপনারা যদি ভিডিওটা দেখেন আমি কিন্তু সেটা বলেছি। কিন্তু এখন আপনারা তো অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, তো আপনি কোন জায়গায় লিখবেন? তো আপনারা এই জায়গায় লিখবেন বিএসসি সেকেন্ড ইয়ার। এই জায়গাটা কিভাবে অ্যাক্সেস করবেন? এই যে ডান দিকে দেখুন, এইখানে একটা কলমের মতো অংশ আছে। হ্যাঁ, এই কলমের মতো অংশে যদি ক্লিক করুন, আপনাদের যাবতীয় যা যা আছে সব কিন্তু এখানে দিতে পারেন। একটু নিচে আসুন, নিচে আসলে দেখেন প্রোনাউন্স, মানে আপনাকে কি হিসাবে তারা করবে, হি হিম দিবে নাকি হিজ হার দিবে নাকি দে দেম দিবে। ঠিক আছে, এখন আপনি একটা অর্গানাইজেশন থাকলে দে দিম দিবে। আমি যেমন ছেলে মানুষ, হি হিজ হি হিম পছন্দ করি, তাই হি হিম দিবে। এবং যদি আপনি শি বা হার পছন্দ করেন তাহলে শি বা হার দিবে। আশা করি বুঝাতে পেরেছি। এই যে এটা হলো হেডলাইন যেটা বললাম। আপনার যেগুলা স্কিল দিয়েছেন নর্মালি সেই স্কিল গুলো থাকবে। আপনি যদি আরো কিছু দিতে চান এখানে দিতে পারবেন। এই গেল। আমি কিছুই দেইনি স্যার, আমি শুধুমাত্র আমার জিমেইল অ্যাড্রেসটা দিছি, আর পাসওয়ার্ড চাইলো আমাকে, পাসওয়ার্ডটা দিলাম। জি, এখন আপনার দেওয়ার পর যখন করা হয়ে গিয়েছে তখন আপনি কি কি করবেন? এখন তো অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গিয়েছে, এই বলে তো আপনি বসে থাকবেন হ্যাঁ, না। তখন কি কি করবেন সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, যে আপনি জি পরবর্তীতে কি করতে পারেন। এই যে কারেন্ট পজিশন আমরা আগেও দিয়েছি, এই যে এই জায়গাটা কিন্তু আমরা এখানে ঢুকে এই জায়গাটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন আপনি জি কারেন্ট পজিশন আমরা দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এন্ড ফাইবার, এই জায়গাটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা চেঞ্জ করবো না, আমরা এটাই রাখবো। ঠিক আছে, আপনি যে বললেন ইন্ডাস্ট্রি, এই যে ইন্ডাস্ট্রি কিন্তু আমি ফ্যাশন দিয়ে রেখেছিলাম, তো এটাই আর কি আছে। আপনি চেঞ্জ করলে যে আমি যেটা এখানে দেখিয়েছিলাম আইটি দিয়েছিলাম, আইটি সার্ভিসেস এন্ড কনসাল্টিং। ঠিক আছে, জি এটাই রেখে দিন। আপনি এখানে দেখেন ওইটাই রেখেছেন, দেওয়া আছে। স্কুল, স্কুল ইউনিভার্সিটি অফ ঢাকা, আমারটা ঢাকা, আপনারটা ওই যে যেটা ওইখানে চাচ্ছে ওইটাই দিবেন। এটা আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। আমি কি আপনার যা যা জানতে চেয়েছেন আমি কি বুঝাতে পেরেছি?
জি স্যার, আমি মোটামুটি বুঝতে পেরেছি। ঠিক আছে। আরো এখন যদি কোনো সমস্যা, যদি আরো কোনো এডিট করতে চাইলে একটু একটু নিচে যদি স্ক্রল করেন, এই যে অ্যাবাউট সামারিতে আপনি এখানে সব এডিট করতে পারবেন। আরেকটু যদি স্ক্রল করেন অ্যাক্টিভিটি জায়গাগুলো স্ক্রল করতে পারবেন, আরেকটু স্ক্রল করলে এক্সপিরিয়েন্স জায়গাগুলো স্ক্রল করতে পারবেন। ঠিক জি আছে, জি, আচ্ছা। যা যা আছে সব স্ক্রল করতে পারবেন। স্ক্রল করলেই আর আপনার যদি এডিট অংশ পাবেন। জি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি কমেন্টে জানাবো, বা আমাদের জি গ্রুপে জি যেটা আছে জি গ্রুপে কমেন্টে জানাবো। জানাবেন। জি জি ওকে জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, মিউট করুন। হ্যাঁ সদীপ খান, আপনি বলুন। জি, শুনতে পাচ্ছেন স্যার? জি 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 স্যার, আমি আপনার ক্লাস টেক করছি, সেক্ষেত্রে আমি শুনছিলাম যে আপনি বলছিলেন আপনার আইডিটা আপনি তখনো ভেরিফাই করেননি, জি, আমারটা এখন করা হয়নি, এখনো করেননি স্যার। তো পাসপোর্ট সেক্ষেত্রে করিনি, কি পাসপোর্ট আমরা, করলে করব। জি, সেক্ষেত্রে আমরা যখন কাজ পাবো, বাইরের কাজ পাবো, সেক্ষেত্রে কাজ পাওয়ার সময় কি তার আইডি আমরা জি, তখনই ভেরিফাই করে দেবো? যদি ওনার কাছে পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই ভেরিফাইড করে নেবেন। কারণ যদি আমাদের দিতে মানে আনস্টেবল হয়, তখন ওনাকে আনভেরিফাইড অবস্থাতেই ট্রান্সফার করবো জি ওনার কাছে। জি জি ভেরিফাইড যে প্রথম দিকে আরেকটা লাগে কথা, না। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, শুধুমাত্র এই যে ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে কোনো কাস্টমাইজেশন না করি, কাস্টমাইজেশন না করার ফলে এইভাবে যদি কয়েকদিন এরকম অ্যাকাউন্টটা থাকে, তারপরে কি রেস্ট্রিকশনটা চলে আসে, যখন না, ফোন নাম্বার রেস্ট্রিকশন চায় বা তখন আসে, রেস্ট্রিকশন করে দেয়? রেস্ট্রিকশন তখন আসে যখন আপনি কিছু না করছেন, যখন আপনার অ্যাকাউন্টটা পড়ে থাকে তখনই রেস্ট্রিকশন আসে। আর যদি ধরেন, মনে করেন সাপোজ আমি সপ্তাহখানেক বা এমন কোনো কিছু আপলোড বা কোনো কিছু যদি আমার, সেক্ষেত্রে কাস্টমাইজেশন সম্পূর্ণ ফুলি রেস্ট্রিকশন হবে নাকি? রেস্ট্রিকশন কখন যদি কাটতে হবে যখন এটার কোনো খালি ধারণা থাকবে নেই, তখন এটার কোনো কোনো কাস্টমাইজ, এটা লিঙ্কডইন জানে, লিঙ্কডইন সাপোর্ট কেউ যদি জিজ্ঞেস করেন লিঙ্কডইন সাপোর্টও বলতে পারবে না আপনার কখন রেস্ট্রিকশনে আসবে। যে সেটাই, যে আমরা যদি কাস্টমাইজেশনটা না করি, সেক্ষেত্রে এই জি, এটা রেস্ট্রিকশনটা। ওটা ওটা অবশ্যই আসবে। কাস্টমাইজ যদি না করেন তাহলে মনে করবে এটা এমনি বানানো হয়েছে, রেস্ট্রিকশন অবশ্যই হবে, আজকে না হলে ধন্যবাদ। কালকে। এই হ্যাঁ স্যার, সেই ঠিক আছে বুঝছি। আর আজকে তো আমরা যে যে জি প্রবলেম আমি আছে, যার যার জি আমি সলভ আমি করতে, আমি আরো একটা ক্লাস নিতে চাচ্ছিলাম, এখন সবার প্রবলেমটা যদি না নিতে পারি, আসল আগে হলো প্রবলেম সলভ, তারপরে হলো ক্লাস, হ্যাঁ তাই না? স্যার, এখন আরেকটা ব্যাপার, হ্যাঁ স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কাজ করতে করতেই কোনো হয়তো বা নতুন কোনো প্রবলেমের সামনে মুখোমুখি হব, তখন কি মানে হেল্প পাবো আমরা এরকম জি জি যদি সমস্যা যদি অনেক বড় হয় তাহলে করব, কিন্তু আমি অ্যাকাউন্ট টাইপের সমস্যা চাচ্ছিলাম, কারণ অ্যাকাউন্ট টাইপের সমস্যা তো পাচ্ছি না। অ্যাকাউন্টের সমস্যা, ওই যে একটা সমস্যা, মেজর সমস্যা, যেটা আমাদের জি এই যে জি কিছু কিছু আইপিতে এই যে আপনার আপনার নেই, ক্রিয়েশন আপনার হয় না। নেই, আপনার নেই, পরে সামনের গুলো নেই। অনেকেই ক্লাস করতে চাচ্ছে, আমি ক্লাসটা এখন দিতে পারতেছি না, 10 জন অলরেডি চলে গেছে। জি ঠিক আছে, স্যার, সে বুঝতে পারছি। আর এই যে আমাদের এই যে রেস্ট্রিকশনটা যেটা আইসা যায়, মানে এই যে অ্যাকাউন্ট আমাদের আইপি তে হয় না, অ্যাকাউন্ট ক্রিয়েশন হয় না, তো এটাও তো একটা প্রবলেম এক্ষেত্রে। তো মানে এখন নিজেদেরটাই খুলতে পারতেছি না, পরবর্তীতে বায়ারটা কিভাবে করবে আপনি সেটা একটু। আপনি আপনাকে বায়ার নিয়ে চিন্তা করতে হবে না। আপনার কথা হলো আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি, আপনার যখন অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার হয়ে যাবে তখন তো ওই অ্যাকাউন্টের কি হয়েছে এটা তো আপনার দেখার কাজ নেই। না, তারপরে তো আমার কাজ না স্যার। জি, যখন আমি কাজটা পাবো, তখনই যদি আমার আমার সমস্যা হয়ে যায় অ্যাকাউন্টটা তৈরি করতে, তখনই তো না, সমস্যা স্যার। অ্যাকাউন্টের সাথে সাথে আপনারটা রেস্ট্রিক্টেড হবে না, এটা ফেসবুক না। রেস্ট্রিক্টের কথা বলতেছি না, যে আমার না, অ্যাকাউন্টে ওটাই যে ওপেন বললাম যে করার আপনি ক্ষেত্রে। অ্যাকাউন্ট তৈরি করলেন তার আধা ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় না। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। আমি আমি এখন রেস্ট্রিক্টের কথা বলতেছি না, এই যে আমাদের যে আইপি একটা প্রবলেম হয়েছে না, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমরা এই ফেজ জি, মানে ফেস এটা করছি। সাথে সাথে হয় নাই, এটা একদিন দুদিন পরে হয়েছে, যেমন মনে করেছে যে আপনার আইপি তে একটু সমস্যা আছে বা সাসপিসিয়াস লাগছে, লিখেছে তারা এটাকে রেস্ট্রিক্টেড করে হ্যাঁ দিয়েছে। রেস্ট্রিক্টেড করে দিলে তো ভালো, আপনি ভেরিফাই করতে পারতেছেন, কিন্তু যদি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে যায় তখন তো এটা পারবেন না। হ্যাঁ, আরেকটা কথা স্যার, মোবাইল নাম্বার দিয়ে আমার যে আমি আপনাকে
কন্ট্যাক্ট করছিলাম প্রথমে। আমি বলছিলাম যে মোবাইল নাম্বারে স্যার কোনো কোড বা কিছুই আসে না, কিন্তু পরবর্তীতে আমি যতবার ট্রাই করছি প্রত্যেকবার এই কোডও আসছে, এসএমএস আসছে, কলও আসছে আমার। আসছে, কোড ভেরিফাই করতে পেরেছেন? ভেরিফাই করতে চাইছি বারবার, কিন্তু আবার একই নাম্বার ওইটাই তো পুনরায় ফোন বললাম, ওটা নাম্বার হবে না, স্বাভাবিক। ওইটা হবে না। আজকে আবার দেখলাম যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে স্যার। রেস্ট্রিক্টেড এখন হয়ে গেলে ভালো। রেস্ট্রিক্টেড এখন আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেলে আপনি ইয়ে করবেন, অ্যাকাউন্টটা রেডি করবেন। এনআইডি কার্ড দিয়ে, স্মার্ট কার্ড জি দিয়ে। জি, জি স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ওকে। আপনাদের সমস্যাই তো সব শেষ হয় না। আমি ক্লাস কি নিব? নেক্সট, অরবিন্দ মিত্রা, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি, নমস্কার। নমস্কার। আমি লিঙ্ক আইডি খুলেছি, জি যা আপনাকে দেখাতে চাচ্ছি। শেয়ার করব? জি জি, করেন, দাঁড়ান 1 মিনিট। এই সব দেওয়া আছে, হ্যাঁ আছে, দেন। শেয়ার হয়েছে? আজকে যদি আমি না দেখাতে পারি তাহলে তো পরের ক্লাস দেখাতে পারবো না। জি, শেয়ার দেখান। কি হয়েছে? না, শেয়ার হয়নি। আমি যদি তাহলে আজকে না দেখাতে পারি আপনাদের নেভিগেশন, ওটা কিন্তু আর ক্লাসে আর থাকবে না। জি, আপনি দেখান। শেয়ার হয়েছে? না না, আসেনি আসেনি। তাহলে কিভাবে করব? এখানে শেয়ার যে শেয়ারের হ্যাঁ, অপশন দিয়ে তারপরে শেয়ারে থাকবে আর কি। হ্যাঁ, শেয়ারে তো আছি, শেয়ার হচ্ছে না। না না, শেয়ারে আসেনি। মেহরুব হাসান, স্ক্রিনে আমি যেটা বললাম আপনাদের কোর্সে কিন্তু এটা নাই, আমি নিজের উদ্যোগে নিয়েছিলাম। আমি শেয়ার তো করলাম আপনাকে, কিন্তু যাচ্ছে না মানে। ঠিক আছে, শেয়ার এমনি হচ্ছে না, এমনি অ্যাকাউন্টের সমস্যা নেই তো? আপনার অ্যাকাউন্টের সমস্যা নেই। ওকে, তাহলে আপনি মিউট করেন। ঠিক আছে, কিছু হুম। মনে করেন না, মানে দ্রুত দেওয়ার জন্য, যদি সমস্যা না থাকে তাহলে আর কি ইয়ে করছি। কাজী রিতা। জি ভাই, আমি আবার ইয়া করলাম, সেটা হচ্ছে আমি একটু কিছু মানে জিনিস জানার জন্য, সেটা হচ্ছে আমার প্রোফাইল পুরোপুরি আপডেট করা নাই এখনো। তো আমি কি কানেক্ট বাড়াতে পারবো? জি, বাড়াতে পারবেন আপনি, আস্তে আস্তে আপডেট করেন, আস্তে আস্তে কানেকশন বাড়ান, কোনো সমস্যা নেই। কানেক্ট দিলে কেউ কানেকশন নিবে না এমন কোনো মানে খুবই কম আছে। আর ইউএসএ টাইপ চেষ্টা করবেন যে কানেকশন নেওয়ার, এই কথাটা আমার বলা হয়নি, আমি আবার বলছি। ইউএসএ টাইপ চেষ্টা করবেন, তাহলে যখন লিড নিবেন তখন ইউএসএ লিড তো বেশি নিবেন। তাহলে আমি আগের বারও দিয়েছিলাম যে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, এভাবেই তো কাজ হয় আপনার লিঙ্কডইনে। তো আপনার ইউএসএ টাইপের যদি লিড হয়, ফ্রেন্ড বেশি থাকে, তার আপনি ইউএসএ টাইপের লিড বেশি পাবেন। ইউএসএ? হ্যাঁ। আচ্ছা, আরেকটা ভাই হচ্ছে লিড জেনারেশনে কাজ করতে পারি প্রোফাইল আমার মানে মানে আমার মূল কথাটা হচ্ছে যে আমার এখনো প্রোফাইলটা পুরোপুরি আপডেট করা হয় নাই, সেক্ষেত্রে মানে আপনি বারবার আমাদেরকে ইয়া দিচ্ছেন যে আমরা যেন কানেক্ট বাড়াই, তো জি এটা একটা বিষয়, কিন্তু লিড জেনারেশনের কাজ কি করতে পারবো? জি, কানেকশন বেশি যত থাকবে তত লিড জেনারেশন পাবেন। আরো কিছু আচ্ছা, বলতাম, ক্লাস শেষ তাড়াতাড়ি সমস্যা ইয়ে করলে আমি আরেকটু ডিটেলস বলতে আর পারতাম। আরেকটু কথা আছে ভাই, সেটা হচ্ছে আমার পাসপোর্ট নাই, তাহলে আমি কি মানে কাজ করতে পারবো কিনা? জি, কাজ করতে কোনো পারবেন, যদি আইডি রেস্ট্রিক্টেড না হয় তার আগ পর্যন্ত কাজ করতে পারবেন। আর যে আমি যখন অ্যাকাউন্ট ওপেন করছি তখন তো একটা ভেরিফাই করছে, যে ওখান থেকে যে ভেরিফাইটা করতে বলে যে শুনেন, ইউএসএ পাজেল যদি আপনি ইউএসএ থাকলে আপনার জিমেলই নাম্বার যেত, ঠিক আছে? ওটা না ভাইয়া, যে পাজেল দিয়ে যে একটা ভেরিফাই করতে বলে, সেই পাজেল দিয়ে তো আমি ভেরিফাই করছি, তা এর পরেও কি আমাদেরকে আবার ভেরিফাই করতে হবে? হ্যাঁ, আপনার এটা হলো লিঙ্কডইনের প্রসেস আর কি। এখন আচ্ছা, তামান্না আক্তার, আপনার সলভ দেই। আজকে কিন্তু আপনার প্রবলেম সলভে ক্লাস ছিল, তো আমি এই প্রবলেম সলভের মধ্যে একটা নতুন টপিক ঢুকাতে চেয়েছিলাম, এছাড়া আর কিছু না। আপনাদের ভালোর জন্য, আপনাদের এই টপিকটা ছিল না। তারপরে আপনি আনমিউট করতে পারেন। হ্যাঁ, রিয়েলমি RM X3085। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, বলেন। হ্যাঁ ভাইয়া, আমার এটা সমস্যাটা হলো আমি লিঙ্কডইন ডাউনলোড করার পর, মানে আমি মোবাইলে ইউজ করি, তো আপনার ক্লাসও আমি মোবাইলে করি। হ্যাঁ, জি জি, তা আমি ডাউনলোড করেছি, কিন্তু আমি না ভিতরে ঢুকতেছি না, ডাইরেক্ট চলে আসে।
যেমন সাইন ইন গুগল, সাইন ইন ফেসবুক। তা আমি যদি ডাইরেক্ট ঢুকে যাই তাহলে তো আমার হবে না, এর জন্য না আমি ঢুকতেছি না। এখন আমার করণীয় কি? বুঝতে পারিনি কি বললেন? মানে আমি লিঙ্কডইন জি ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর তো আমার ডাইরেক্ট চলে আসে সাইন ইন হ্যাঁ ফেসবুক, ওইটাই বললাম যে অ্যাপটা আনইনস্টল করে দেন, না হলে আপনার আচ্ছা ওই যে ইউআরএলটা ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাচ্ছে, এজন্য যখনই আপনি ব্রাউজারে দিচ্ছেন ডাইরেক্ট ওদিকে চলে যাচ্ছে। তাহলে ওকে, কি করব? আনইনস্টল করে দেন লিঙ্কডইন অ্যাপ। আচ্ছা আচ্ছা, আনস্টল করে কি আবার নতুন করে করব? আনইনস্টল জি করে দেন, ব্রাউজারে ঢুকেন, গুগল ক্রোম ব্রাউজারে ঢুকেন, ডেস্কটপ মোড অন করেন, দেখিয়ে দিয়েছি তো আজকে। ডেস্কটপ আচ্ছা মোডটা আচ্ছা অন করে সেভাবে না? আপনি ওইখানে লিঙ্কডইন এই ইউআরএল এ লিঙ্কডইন লেখেন, গুগলে এই অনেক ধরনের ইয়ে আসবে, এই অপশন আসবে, ওইখানে ক্লিক করলে আপনি তারপরে জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঢুকে ওইখানে কাজ করবেন। আচ্ছা তাহলে আমি এটার আজকের ভিডিওটা তো পাবো আমরা না? জি আজকে ভিডিওটা আমি সম্পূর্ণ রেকর্ড করেছি। নরমালি আচ্ছা প্রবলেম সলভ দেই না, কারণ জি জি, অত তাহলে অত আমি বড় হয়। হ্যাঁ, আজকে সবগুলা প্রবলেম সলভ থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই ভিডিওটা দেখে করি, জি তারপর জি কি হলো আমি নেক্সট ক্লাসে জানাবো আপনাকে। ঠিক আছে। যদি সলভ হয়ে যায় হয়ে গেল, না জি হলে জি সমস্যা হলে আমি জি আপনাকে জি জানাবো। জি ঠিক আছে স্যার, জি ধন্যবাদ। ওকে, ইউ আর মোস্ট ধন্যবাদ। ওয়েলকাম। হ্যাঁ, সিলেন রহমান বলেন। জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি বলেন। জি ভাই, আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে লিঙ্কডইন আইডিটা খুলতে পারি নাই। কিছু চেষ্টা করছিলাম কিন্তু ওই পাজলটা ম্যাচ হচ্ছে না। আপনি ইয়ে করেন, যদি আগে আগে আহ, কয়বার ভুল করছেন? অনেক কয়বার ভুল করছি, তাহলে আপনার অনেক আইডি কয়বার ট্রাই রেস্ট্রিক্টেড করছি। হয়ে গেছে, আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এক্ষেত্রে এখন কি করতে পারি? এক্ষেত্রে দাঁড়ান দেখি, চেষ্টা করে দেখি। জি ভাই, আমি আরেকটা আমি দুইটা আইডিতে আছে। আমার ল্যাপটপ, আমি মোবাইলে জয়েন আছি, ল্যাপটপও জয়েন আছি, কারণ আমার ল্যাপটপের স্পিডটা খারাপ হওয়ার কারণে। আমার কি ইয়ে দেখা যাচ্ছে? জি দেখি আপনার ইমেল আইডি বলেন বা টেক্সট করেন। ওর জয়েন না হবে না তো, টেক্সট হবে। জয়েনই তো। আপনার লিঙ্কডইন আইডিটা দেন। না, লিঙ্ক আইডি তো আমার খোলা হয়নি। ইমেল আইডিটা দেন, না ওই হলে তো ইমেল আইডিটা জি বলবো? জি, সেলিমুর রহমান একসাথে আছে। আপনি লিখুন, ঠিক আছে, বলেন, আপনি বানান বলেন। SELIM SELIM ডাবল এন হয়েছে। জি ACLIN, তারপরে এম 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 জি SELIM, এনটা হবে না। ও URRA HMAN SMAN, ঠিক আছে। H ও রহমান, এসটা রাহমান এস। জি, 1990@gmail.com, 1990 1990@gmail.com। ঠিক আছে। জি, আমি পাসওয়ার্ড দিয়ে দিই, আপনার শো করছি, জি আপনি পরে চেঞ্জ করে দিয়েন। আচ্ছা। সেলিমা #1234, ঠিক আছে। জি, এগ্রি এন্ড জয়েন। ফার্স্ট নেম কি? এমডি সেলিমুর। হ্যাঁ, এমডি সেলিমুর। এমডি। আপনার ইসের মধ্যে কি লেখা আছে এনআইডি কার্ডে? এমডি সেলিমুর আছে, এমডি সেলিমুর, তারপর রহমান, সেলিম মুর, আর জি নিচে রহমান। ঠিক আছে। জি জি ভাইয়া। আমি আবার দেখিয়ে দিচ্ছি যাদের সমস্যা। ভেরিফাই,
এই যে এটা এইদিকে তাকিয়ে আছে, এটা নিচে তাকিয়ে আছে, এটা এইদিকে তাকিয়ে আছে, ঠিক আছে? জি, দেখুন সবগুলোর মধ্যে কোনটা আপনার নরমাল মনে হয় বলুন। এই যে সর্বপ্রথমটা। জি হ্যাঁ, এটা নরমাল না? অন্যগুলা কিন্তু জি, অন্যদিকে তাকিয়ে আছে, তো আমি এটা ক্লিক করব। দেখুন প্রথমটাই নিয়ে নিছে। আমার কাছে এগুলো নেই। তো এটা হলো রিজিয়ন হলো বাংলাদেশ। আপনার কান্ট্রি কোনটা? রংপুর। আরে জি, রংপুর, রাজশাহী, বাংলাদেশ, রংপুর, রংপুর ডিভিশন বাংলাদেশ। জি ঠিক আছে? জি ওকে, নেক্সট ওকে। দিলাম। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সিলেক্ট ওয়ান, আমরা দিব হলো এই ফ্রিল্যান্সার, আর হলো ফাইবার। ফাইবার এভাবে লিখবো না, ফাইবার এখানে দিব। ফাইবার দিলে এখানে কিন্তু অপশন আসবে, ঠিক আছে? জি যারা আর কি আগে জি করেননি একবার দেখে নিন, কিন্তু ফাইবার কিন্তু অপশন আসবে এখানে। দেখুন ফাইবার নিয়েছে, কিন্তু ফাইবারে কিন্তু আমরা বিজনেস পেজ ক্রিয়েট করেছি, ওইরকম ফাইবারে কিন্তু বিজনেস পেজ ক্রিয়েট করা আছে, এজন্য কিন্তু এসেছে, নাহলে কিন্তু আসতো না। জি ওকে, তাহলে এখানে কন্টিনিউতে ক্লিক করব। জি আপনার ইমেলে দেখুন গিয়েছে, কোড গিয়েছে, কোডটা আমাকে বলুন। কোডটা বলুন, তাড়াহুড়া জি করছি। ভাইয়া একটু জি জি। সময় লাগতেছে। যে 438 438 320। ঠিক আছে, এই যে জি চলে গিয়েছে। ইয়েস আই এম লুকিং ফর এ জব, এখানে যাব। জব টাইটেল আমি অলরেডি এখানে লিখে রেখেছি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মার্কেটিং ম্যানেজার স্পেশালিস্ট, আমি একটু কথা বলতেছিলাম। লিড জেনারেশন, এসইও, সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট, আর ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এই 5টা জব লোকেশন বাংলাদেশ, রংপুর, রংপুর ডিস্ট্রিক্ট মাইমেসিং। আমি ওপেন টু রিমোট ওয়ার্ক। নেক্সট নেক্সট নেক্সট। আপনার আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে, যে পাসওয়ার্ড দেওয়া আছে আর যেটা দেওয়া আছে এটা দিয়ে জাস্ট সাইন ইন করবেন, হয়ে যাবে, ঠিক আছে? এন্ড কয়েকটা থ্যাংক মানুষকে ইউ। দিতে বলেছে যে কানেক্ট আচ্ছা কানেক্ট 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 কানেক্ট। আমি যত দ্রুত পারি আর কি করছি, বুঝছেন? আমার তো আরো স্টুডেন্টকে করা লাগবে। এনে কোনো কিছু নেই আর কি, ফাইবারও নেই। ক্যারিয়ার দেই, ক্যারিয়ার থাকুক, আর কিছু পাচ্ছি না। রিমোট জব, ওকে, আপনি জাস্ট এখানে ঢুকবেন, ঢুকে এখানে করলেই আপনার এটা চলে আসবে, ঠিক আছে? জি ভাই থ্যাংক ইউ। আমি এখন চেষ্টা করবো বাকিগুলো ভিডিও দেখে। জি জি, ভিডিওগুলো দেখে চেষ্টা করুন। ওকে, জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। জি, মোহাম্মদ আনোয়ারুর রহমান। মোহাম্মদ আনোয়ারুর রহমান, আনমিউট করেছি। আনোয়ারুল রহমান, আপনাকে তো একবার দিয়েছিলাম মনে হয়। আনোয়ারুল রহমান,
তাসলিমা বলেন, জি বলেন, জি 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 বলেন স্যার বলেন। একটা কোড আসছিল আমার, এটা কি পাসওয়ার্ড নাকি ওই ভেরিফিকেশন ভেরিফাই? কোড আসছিল, ভেরিফিকেশন কোড আসছিল। এটা ভেরিফিকেশন কোড? জি জি, আর টাইম আছে মাত্র 15 মিনিট, তারপর আচ্ছা ঠিক আছে স্যার। জি জি রাখি, হ্যালো, রাখি পাখি, জি বলেন, জি বলছিলাম, হ্যালো। জি জি বলেন। হ্যাঁ দাদা, ওই আমি আসলে ওই যে একটা পাসপোর্টের কথা বলছিলেন যে পাসপোর্টটা কখন লাগবে? লেনদেনের কোন ক্ষেত্রে পাসপোর্টেরই লাগবে? পাসপোর্ট লাগবে, যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে পাসপোর্ট লাগবে। আমার তো লেনদেনে তো ভেরিফাই তো ভেরিফাই অলরেডি ভেরিফাই ভেরিফাই কমপ্লিট হলে তো আর কোনো সমস্যা নেই। ও পাসপোর্ট, আমার অবশ্য পাসপোর্ট আছে, সমস্যা নাই। তাহলে আপনি আর ভেরিফাই আরেকটা করে বিষয়, নিতে পারেন, সমস্যা নেই। জি একটা বিষয় হচ্ছে আমি যে একটা পাঠাইছিলাম B2B, ওইটার একটু ফিডব্যাক দিয়েছিলেন, আমি আসলে জিনিসটা ফিডব্যাকটা ক্লিয়ার বুঝি নাই। যে ডক্টর লিস্ট ইউএস এর যে B2B লিড জেনারেশনের যে এটা দিছিলেন, এটা একটু দেখছিলেন? জি, আমি যারা যারা দিয়েছিল তাদের সবারটাই দেখেছি। আর কয়েকজন দেখলাম যে একটা জিনিস আর কি বুঝেননি মনে হয়, যে আমি যখন কাউকে বলি যে এটা কি ক্লোজ করিনি, যে গুগল শিটসে, হ্যাঁ, ওইটা পরে বুঝতে পারছি, এবং আপনাকে ওই গুগল শিটের না শেয়ার আমাকে, ইয়ে জি ওটা তো দিবেনি। দিয়েছিলাম। আহ, এখন ওটা আপনি কমেন্ট করছিলেন যে ওটা কি যেন, আমি তো প্রায় 12টা যে লিস্ট গুগল দিয়েছিলাম, শিটস, তার ধরুন আমি এখানে এই যে রেজুমি যেটা আছে, এটা যদি আমি কাউকে শেয়ার করতে চাই, ওটা বুঝতে পেরেছি। ভিডিও তো রেখে দেই, কেউ যদি বুঝতে সমস্যা হয়। ও আচ্ছা এই আচ্ছা। যে এখানে এই শেয়ার অপশনে হ্যাঁ, সামনে ক্লাসেও আবার দেখিয়ে দিব, এখানে রেস্ট্রিক্টেড থেকে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে কপি লিঙ্ক দিয়ে দিবেন, তাহলেই হবে। তা উপরে আবার ওই যে অপশনে ওই তার এই যে ইমেল কপি লিঙ্ক, অ্যাড্রেসটা লাগবে? না ইমেল অ্যাড্রেস কারো লাগবে না, জাস্ট কপি লিঙ্ক লাগবে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে কপি লিঙ্ক দিয়ে যেখানে পাঠাবেন তাহলেই হবে, তাহলেই হবে। না, যেমন আপনাকে যখন পাঠাইছিলাম তখন উপরে কিন্তু আপনার জি ইমেল নাম্বারটা দিয়ে পাঠাইছিলাম। জি, ইমেল নাম্বার দিয়ে যদি পাঠান, যেমন আমার ইমেলে আলাদাভাবে আপনার নোটিফিকেশন আসছে, এটাই। জি, তা আমার ওকে, ওই যে ওখানে ফিডব্যাক যে ওই জি জি ক্লিয়ারলি ইমেল অ্যাড্রেসটা আমি 12টার মধ্যে 3টে আমি ইমেল অ্যাড্রেসটা পাই নাই, ঠিক আছে, ওই টুলসটা ব্যবহার করেও পাই নাই। ইমেল অ্যাড্রেস লাগবে, ওয়েবসাইট লাগবে। আপনার লিঙ্কডইন নিয়ে সমস্যা সেটা বলেন, লিড জেনারেশন আরো ক্লাস আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, না এইটাই আমার ওই যে ভেরিফিকেশনের জন্য যে পাসপোর্টের কথা বলছিলাম, এটাই, ঠিক আছে। ওকে ওকে, তাহলে ইয়ে করুন। আর লেনদেনের তো লেনদেনের আসলে সময় নাই আপনার, জি, তাহলে আমার একটু কথা আমার পরের ক্লাস 9টার দিকে আছে, আমার এর জন্য আমি আর 10 মিনিট ক্লাস নিতে পারবো, কি ক্লাস নিবো আমি জানি না। যাই হোক, রুহি না পাখি, আজকে ক্লাস, আজকে যেহেতু ক্লাস শেষ আপনার মানে টাইমও শেষ। হ্যাঁ, আমি লেনদেনের যে বিষয়টা বলছিলাম, লেনদেনে কিন্তু আমি একটা গিগ ফাইবারে দিছিলাম, ঠিক আছে। ফাইবারে ইমপ্রেশন অনেক হয়েছে, কিন্তু ফাইবারের যে টেস্টটা চাই নাই আমার কাছ থেকে, যার কারণে গিগটাও পাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে একটু ওই লেনদেনের গিগটা আপনার ইয়েতে আমি সাবমিট করবো, একটু গিগটা ঠিক আছে কিনা একটু দেখে দিবেন, ঠিক ঠিক আছে ঠিক আছে। আছে, দেখে দিব। আপনি কোন একটা যে হোমওয়ার্কে বা অন্য কোনো জায়গায় আপনি পোস্ট করুন, আমি দেখে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, মিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো একটু আগে বললেন যে লিঙ্কডইন আইডি দুইটা থাকা ভালো,
তাহলে স্যার আমরা একটা ইমেল আইডি দিয়ে কয়টা লিঙ্কডইন আইডি ওপেন করতে পারি? একটা। তাহলে কি আমাদের দুইটা ইমেল আইডি লাগবে দুইটা লিঙ্কডইন আইডি ওপেন করতে? জি জি। আর স্যার লিঙ্কডইন আইডি ওপেন করার পর স্ক্রিনে যতগুলো মানুষ আসবে আমরা কি সবাইকে কানেক্ট করবো? জি কানেক্ট করেন, কানেক্ট করতে তো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, আশা করি দেখি 10 মিনিটে আপনাদের কতটুকু বোঝাতে পারি আমি জানি না। আপনাদের জন্য একটা স্লাইড ক্রিয়েট করেছিলাম, একজন চেয়েছিলেন, তো সেটা হলো লিঙ্কডইন সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর তখন আপনি ইউজ করতে পারবেন যদি আপনারা যদি প্রিমিয়াম অপশনটা নেন। সেলস নেভিগেটর দিয়ে আপনারা খুবই দ্রুত মানে অনেক বেশি লিড জোগাড় করতে পারবেন। তো সেলস নেভিগেটরে আপনারা কি কি অপশন পাবেন সেটা আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার নিজের সেলস নেভিগেটর নেই, তো আমি এই বিভিন্ন সোর্স থেকে নেওয়ার চেষ্টা করেছি, ইউটিউব থেকে নেওয়ার চেষ্টা করেছি, এবং যেখান থেকে পারি সেখান থেকে নেওয়ার আমি চেষ্টা করেছি, ছবি দিয়ে বোঝানোর আমি চেষ্টা করব। তো ইউটিউব সেলস নেভিগেটরে আপনি যখন নেভিগেটর নিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সেলসের, মানে যখন সার্চ দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পুরো ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে আপনার অ্যাডভান্স যে, তার আগে আপনাকে একটু বুলিয়ান সার্চ সম্পর্কে একটু বুঝাই। বুলিয়ান সার্চ হলো আপনার এই যেগুলো আপনি অ্যান্ড অর বা নট এই ফাংশন গুলো ইউজ করে যখন আমরা কোনো সার্চ দিব সেটা দিয়ে বুলিয়ান সার্চ বলে। এতে আপনার সার্চ এই খুবই কম হয়ে যাবে। মনে করেন আপনি যখন সেলস নেভিগেটর ইউজ করবেন আপনার কিন্তু প্রচুর পরিমাণ সার্চ কিন্তু অপশনে আসবেন, বলতে পারেন 20 লাখ 30 লাখ পর্যন্ত সার্চ, মিলিয়ন উপর সার্চ আসবে। তো সেটাকে আপনি কিভাবে কমিয়ে আনবেন সেটাই হলো আপনার বুলিয়ান সার্চ দিয়ে আপনি ইউজ করতে পারেন। সেজন্য আপনি অ্যান্ড অর আর নট এই তিনটা গেট ইউজ করতে পারবেন। আমরা ইঞ্জিনিয়ারিং এ গেট বলি। তো এই তিনটার মিনিং হলো এন্ড মানে দুটো একসাথে, অর মানে অথবা, আর এন্ড মানে নাই। এটা হলো আমি বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। এন্ড মানে আছে, এন্ড মানে এবং, অর মানে অথবা, এবং এন্ড মানে নাই। এই তিনটা ওয়ার্ড ইউজ করে আপনি আপনার যে সার্চটা, যদি আপনি সেলস নেভিগেটর ইউজ করেন, এই তিনটা ইউজ করে আপনি সার্চটাকে আরো বেশি এই শক্ত করতে পারবেন। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন ধরুন আপনি রিয়েল এস্টেট এজেন্ট চান, আমরা নর্মাল ভাবে যখন সার্চ দিই রিয়েল এস্টেট এজেন্ট দিলে কিন্তু অনেক ধরনের অপশন আসে, কিন্তু রিয়েল এস্টেট এজেন্টের সাথে কিন্তু আরো অনেক অপশন কিন্তু আসবে। ঠিক আছে, সে রিয়েল এস্টেট এজেন্ট হতে পারে, তার সাথে সে কমার্শিয়াল এজেন্ট হতে পারে, এবং লয়ার এজেন্ট হতে পারে, অথবা রিকোয়েটার হতে পারে। এগুলো সব কিন্তু আপনার অপশনে আসবে, কিন্তু আমরা কিন্তু ওগুলা চাই না। তো আমরা কি কি লিখতে পারি? তখন আমরা লিখবো কি, যদি আমাদের সেলস নেভিগেটর থাকে তখন আমরা লিখবো ওই স্টেট একটা অপশন থাকবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ওইখানে আমরা টাইটেলের অপশনে লিখবো রিয়েল এস্টেট এজেন্ট, অথবা অর দিয়েছি রিয়েল এস্টেট ব্রোকার, ওইটাও তাদের টাইটেলে থাকবে। তো রিয়েল এস্টেট ব্রোকার অর রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট, এটাও তাদের টাইটেলে থাকবে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং দিয়েছি তেমন সেরকম তাদের টাইটেলে থাকবে রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট। কিন্তু নট, যদি তাদের টাইটেলের মধ্যে কমার্শিয়াল লেখা থাকে, অথবা ল লেখা থাকে, অথবা রিকুইটার লেখা থাকে, তাহলে সেগুলো যাতে না নেয়, এটা হলো এটার একটা কমান্ড। তো এভাবে আমরা কমান্ডটা ইউজ করে আমরা কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট যেটা আমার ক্লায়েন্ট চাচ্ছে, জাস্ট সেই টার্গেটটা ফিল আপ করার জন্য আমরা কিন্তু এভাবে সার্চ করতে পারি। আর একটা উদাহরণ দিই আপনাকে। মনে করেন রিয়েল এস্টেট ব্রোকার এবং কমার্শিয়াল এই দুটো যদি আমি চাই, তাহলে কিন্তু আমরা জাস্ট এই দুটা রিয়েল এস্টেট ব্রোকার এবং কমার্শিয়াল এই দুটো যদি আমি সার্চ দিতে চাই, জাস্ট এই দুটো নিয়ে কিন্তু আমি একটা সার্চ দিতে পারি। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি তো কাউকে জিজ্ঞেস করিনি, চ্যাটের অংশটা জিজ্ঞেস করিনি। স্যার দেখা যাচ্ছে না, ও আমি তো স্ক্রিনই ওপেন করিনি। স্ক্রিনই ওপেন করিনি, তো স্ক্রিন ইজ নট শেয়ার্ড। এখন সব দেখতে পাচ্ছেন?
এখন সবাই দেখতে পাচ্ছেন? তো আমি আবার প্রথম থেকে শুরু করি। সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেলস নেভিগেটর ইন্টারফেসে আর কি এরকম আর কি দেখা যাবে। তো সেলস নেভিগেটরটা বোঝানোর আগে আপনাদের আগে বুলিয়ান সার্চটা আমি আগে একটু বুঝাই। বুলিয়ান সার্চে আপনার অ্যান্ড, অর বা নট এই তিনটা গেটের ইউজ হয়। তো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা গেট বলি, বা ইঞ্জিনিয়ার যেটা আছে। অ্যান্ড বলতে হলো এবং, দুটো একসাথে। অর মানে হলো অথবা, এবং নট মানে না। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। তো এই তিনটা জিনিস আমরা ব্যবহার করে একটা সার্চকে অনেক বেশি ইউজ করতে পারি। এখন আপনি যখন সার্চ দিবেন তখন কিন্তু বেশি কিছু পাবেন না, কিন্তু এই তিনটা ওয়ার্ড ইউজ করে আমরা একটা সার্চকে অনেক শক্তিশালী করতে পারি। তো একটা উদাহরণ আমি দেই, যে রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট যদি আমরা লিখি তাহলে দেখবো যে এখন কিছু সার্চ আসে, কিন্তু যখন আমরা সেলস নেভিগেটর ইউজ করব তখন দেখবো আমাদের প্রায় 20 মিলিয়ন সার্চ আসছে। তো 20 মিলিয়ন সার্চকে আমার যখন কম করে আনতে হবে, তখন যদি আপনি রিয়েল এস্টেট এজেন্টে খুঁজতে যান তখন দেখবেন টাইটেলে শুধু রিয়েল এস্টেট এজেন্ট না, মানে রিয়েল এস্টেট ব্রোকারও থাকবে, রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট থাকবে, রিয়েল এস্টেট কমার্শিয়াল থাকবে, রিয়েল এস্টেট র থাকবে, রিয়েল এস্টেট ডিকোয়েটার থাকবে, অনেক ধরনের টাইটেল কিন্তু থাকবে। তো সেগুলাকে আমি নিতে চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি রিয়েল এস্টেট এজেন্ট থাকবে, অথবা রিয়েল এস্টেট ব্রোকার থাকবে, অথবা রিয়েল এস্টেট এস্টেট থাকবে, এগুলা থাকবে। কিন্তু কমার্শিয়াল থাকবে না, কিন্তু ল থাকবে না, কিন্তু ডিকোয়েটার থাকবে না। তখন আমি এরকম একটা এই প্রম্পট যদি লিখি তাহলে কিন্তু, এবং এটা দিয়ে যদি সার্চ দিই টাইটেলে, তাহলে কিন্তু এরকম আর কি অপশনটা আমাকে দেখা যাবে। আমি কি এতটুকু বুঝতে পেরেছি? আরেকটা উদাহরণ দেই, যে রিয়েল এস্টেট ব্রোকার এবং কমার্শিয়াল। যদি আমি কমার্শিয়াল রিয়েল এস্টেট ব্রোকার চাই, আমি যদি এভাবে লিখি তাহলে কিন্তু এভাবে জিনিসটা বোঝা যায়। যদি বুঝতে না পারেন আপনি লিখুন, আমি বুঝাই দিব। যদি 5 মিনিট আছে আমি বুঝিয়ে দিব। রিয়েল এস্টেট ব্রোকার এবং কমার্শিয়াল যদি আছে তাহলে আমি এভাবে দিব, এন্ড কমার্শিয়াল। যদি এবং ল যদি থাকে, রিয়েল এস্টেট এজেন্ট এন্ড ল, এরকম। আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখছি, আমি কি বুঝাতে পেরেছি? আরেকটা অপশন দেই, ধরেন আমার একটা ডক্টরের কিছু লোক লাগবে, যে সে পিএইচডি থাকবে এবং ডক্টর থাকবে, এবং অথবা সে মেডিকেল ডক্টর থাকবে, তার টাইটেলে লেখা থাকবে, অথবা উনি মেডিকেল ডক্টর থাকবেন। এখন ধরেন আমি ওই যে এমন একটা লোক চাই, যে এমন একটা ডাক্তার চাই যে ওই করিপেটর চিরোপ্র্যাক্টর ডক্টর, এরা হলো যারা ওই মেসেজ টাইপের ডক্টর হয়, মানে এই যারা আপনার বডিতে মেসেজ করে আর কি, এরকম টাইপের ডক্টর চাই। কিন্তু আমি চাচ্ছি না তারা সাইকোলজিস্ট হোক অথবা সাইকোথেরাপিস্ট হোক, এরকম ডক্টর আমি না চাই। তখন আমি এরকম প্রম্পট ইউজ করব। তো আমরা কি এরকম প্রম্পট ইউজ করে অনেক ধরনের সার্চ করতে পারবো? আমাকে চ্যাটে লিখুন, চ্যাটে লিখুন, আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস, এটা হলো আপনার বুলিয়ান সার্চ। আপনার যদি সেলস নেভিগেটর থাকে তাহলে আপনি এভাবে করে আরো বেশি সার্চ দিতে পারবেন। এখন হলো আপনাকে বুঝাই আপনি কিভাবে অ্যাডভান্স সার্চ অপশনটি ইউজ করতে পারবেন। তো অ্যাডভান্স সার্চটিতে ক্লিক করব। ক্লিক করলে আপনার এই সেলস সার্চ ফর লিডস অপশনটি আপনি পাবেন। সার্চ ফর লিড অপশনটি পেলে আপনি এগুলা একটা অপশন পাবেন। এখানে কিওয়ার্ডস আছে, কাস্টম লিস্টস আছে, এগুলো অপশনগুলো পাবেন। আমি দ্রুত শেষ করে দিই, পরে ক্লাস শুরু হয়ে যাবে একটু পরে। তো এগুলা পাবেন। তো এখানে আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি যে কটা লিস্ট পাবেন, এখানে যে জিরো সার্চ লেখা আছে, যে কটা লিখবেন এখানে সবগুলা লেখা আপনি দেখতে পারবেন। তারপরে এখানে যে আছে, এই যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সিনিয়রিটি লেভেল। আপনি যখন লিড কালেক্ট করবেন, এই যে সিনিয়রিটি লেভেল আছে, সিইও থেকে শুরু করে এগুলো সব কিন্তু সিনিয়রিটি লেভেল লেখা থাকবে। আমরা কিন্তু চেষ্টা করব যে সিইও থেকে শুরু করে যারা বড় পদে আছে তাদেরকে কানেক্ট করার। সেজন্য আমরা সিনিয়র যেগুলো আছে সেগুলো আমরা
ইয়ে করব, ইয়ার্স ইন কারেক্ট পজিশন, তার সে কত বছর ধরে এই প্রতিষ্ঠানে আছেন, ইয়ার্স ইন কারেক্ট কোম্পানি, এই কোম্পানিতে কত বছর ধরে আছে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। ফাংশন কি, তারপরে ওনার টাইটেল কি, এটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এটাও কিন্তু এখানে কালেক্ট করতে পারবো। কোম্পানি, এবং এখানে কিন্তু এই টাইটেলে কিন্তু আমরা ওই যে জিনিসগুলো আমরা এখানে দিয়েছি, যেটা আমরা লিখেছি ওই টাইটেলে কিন্তু আমরা এখানে ওনাকে যদি কানেক্ট করতে চাই, ওই যে আমরা যেটা এখানে যে প্রম্পট লিখেছি এই প্রম্পটে কিন্তু এখানে কপি করে দিতে পারবো। এখানে কিন্তু বুলিয়ান সার্চ দেওয়া যায়। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এখানে আমরা লিখে দিতে পারবো তিনি এই এখানে কয় বছরের জন্য এক্সপিরিয়েন্স ওনার ছিল। আর কোম্পানি যদি আমরা সার্চ দিতে চাই, আমাদের যদি কোম্পানি যদি সার্চ দিতে বলে উনি কোন কোম্পানিতে সার্চ করছেন, এখানেও দেখুন সেই একই কথা এখানে লেখেই রেখেছে কোম্পানিজ অর বুলিয়ান। আপনি যদি বুলিয়ান সার্চ ইউজ করতে চান ওই একই ভাবে ওই বুলিয়ান সার্চ ইউজ করতে পারেন, এবং বাকিগুলো তো এখানে দেখছেন এগুলো সব এখানে ইউজ করতে পারবেন। এই আর কি দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এরকম হবে। এখন কথা হলো যদি আপনি সেলস নেভিগেটর নন, ওটা নিলাম আপনার সার্চ অপশন। কারণ আপনি যদি ইমেল ক্রিয়েট করতে চান তাহলে কিভাবে ইমেল গুলা নিবেন, তো ইমেল গুলা নেওয়ার জন্য আপনার সেলস নেভিগেটর যখন ক্লিক করবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে যখন লিডস যে অপশনটি আছে আশা করি দেখতে পাচ্ছেন এই লিডস এ ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি সবার এই যেগুলা যেটা চান সেখানে ক্লিক করলে আপনার সবগুলো আর কি নিতে পারবেন। আশা করি এইটুকু বুঝাতে পারছি। পরে ক্লিক করলে এখানে এই যে সেভ টু লিস্ট যে অপশনটি দেখতে পাচ্ছি, আমার মাউস দেখতে পাচ্ছেন নাকি জানি না, তো এই সেভ টু লিস্ট যে আছে এখানে ক্লিক করলে সবগুলো আপনার একটা লিস্টে সেভ হয়ে যাবে। এখানে আপনার যা যা লাগে সবগুলো আর কি পাবেন। এই হলো আমি দ্রুত বুঝিয়ে দিলাম। আজকে এতটুকুই ক্লাস ছিল, এখন আমি আসি, আপনারা ভালো থেকেন। আমি যতটুকু পারি চেষ্টা করেছি দেওয়ার। আপনাদের আর কি লিঙ্কডইন নেভিগেশন ক্লাসে ছিল না, এটা আমি স্লাইডটা রেডি করেছি, আপনারা বুঝতে পেরেছি তো? এটুকু বুঝতে পেরেছি? কেউ একজন কমেন্টে লিখুন ইয়েস নো কিছু একটা লিখুন। জি ওকে, তাহলে ভালো থাকুন, পরে আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে।